ওম তৎসৎ। আমি আসলে কোনো গীতার প্রবক্তা নই। আমি এমনিতে আমার কর্ম করি এবং সাপ্তাহিক যে ছুটির দিনগুলো আছে এই দিনগুলোতে এই কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন মন্দিরের সাথে এই গীতার যে সৎসঙ্গ আছে সেখানে আমি অংশগ্রহণ করি এবং নিজে একটু গীতা পাঠ করার চেষ্টা করি এবং সেটা আপনাদের সাথে আলোচনার চেষ্টা করি। বলতে পারেন আমি একজন গীতা সেবী, এর বাইরে কিছু নয়। খুবই সাধারণ মানের, যেটুকু একদম সাধারণ মানুষ পাঠ করে ঠিক সেই অবস্থায় সেই পর্যায়ে আমি আছি এবং নিজেও শিখছি। যোগেশম সচ্চিদানন্দ বাসুদেব প্রজাপ্রিয়ম ধর্ম সংস্থাপকৌ বীরং কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। ওম পার্থায় প্রতিবুদ্ধিদাম ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अम्बत्वामनुसन्दधामि मष्टादशाध्यायिनी अम्बत्वामनुसन्दधामि भगवद्गीते ভগবদ্বেষিণী। সবাইকে প্রণাম, নমস্কার। আজ হচ্ছে আমার সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, লাইভ স্ট্রিমও চলতেছে, সমস্যা নেই। আজ হচ্ছে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন সকল শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। আমরা শুরুতে আমি আসলে কিছু কথা বলে থাকি প্রতিটা বিবেচনের, আজকেও সেরকম বলছি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের মনে ভগবত গীতা পড়ার ইচ্ছা জাগ্রত হয়েছে এবং আমরা সবাই এই কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতনের সাথে যুক্ত হয়ে এই সহজ উপায়ে গীতা পাঠ ও অধ্যয়নের সুযোগ আমরা পেয়েছি এবং এই ভাগ্যোদয়ের জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে অর্জুনকেও জানাচ্ছি। আপনারা সকলেই কল্প বৃক্ষের নাম শুনেছেন, যার তলে মনের অজান্তেও যদি কিছু বলা হয়ে যায় তা কিন্তু প্রাপ্ত হয়ে যায়। যারা কল্প বৃক্ষের কথা শুনেননি তাদের জন্য বলি, কল্পবৃক্ষ আরেকটা নাম হচ্ছে কল্পতরু, যা একটি ঐশ্বরিক ইচ্ছা পূরণকারী একটা গাছ, যা বিশ্বাস অনুযায়ী মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম। এটি একটি স্বর্গীয় গাছ এবং দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গে রোপণ করা হয়েছে এবং সমুদ্র মন্থনের সময়ও এটি আবির্ভূত হয়েছিল। তো আমরা ধরুন এই ৬০ শ্লোকের একটি ছোট ধর্মীয় শাস্ত্র শ্রীমদ্ ভগবত গীতা আমরা পড়তে শুরু করলাম। যখনই আমরা শুরু করেছি, আপনারা যখন থেকে এই পাঠ শুরু করেছেন তখন থেকেই সবাই কিন্তু মনের অজান্তেই সেই কল্প বৃক্ষের নিচে শায়িত হয়ে গেছে এবং আমাদের ভাগ্য উদয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে নিহত করেছিলেন, কংসকে হত্যা করেছিলেন, শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন, রাবণও কিন্তু মুক্তিপ্রাপ্ত করেছিলেন।
তো ভগবত গীতার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে এই মুক্তির পথ দেখাচ্ছেন এবং ভগবান কৃষ্ণকে আমরা এখানে সখারূপেই পেয়েছি। আমরা সকলেই অর্জুনের সাথে একই পংক্তিতে কিন্তু দাঁড়িয়ে আছি। তো শুরু করছি আজকের এই অষ্টম অধ্যায়ের বিবেচন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथाष्टामोऽध्यायः। अक्षर अक्षर ब्रह्म योग। আচ্ছা, আমরা জানতে পারলাম আমরা অষ্টম অধ্যায় পড়ছি। অধ্যায়ের নামটা কি? অক্ষর ব্রহ্ম যোগ। এই অধ্যায়ের আলোচনা শুরু করার আগে আমি প্রসঙ্গক্রমে আমাদের যে আগের অধ্যায়টা ছিল, আপনারা সবাই মিউট থাকবেন। আমার মনে হয় নির্মল সবাইকে মিউট রাখতে পারবে, হোস্ট আছে। এটা যেন আমাকে করতে না হয় প্লিজ। আচ্ছা, আমি দেখতেছি, হুট করে অনেকে হয়তো। ওখানে তো অপশন আছে যেন সবাই নিজেকে আনমিউট না করতে পারে, অপশনটা চালু করে দিলেই হয়। আজকে তার ক্লাস হচ্ছে না। আচ্ছা, তো আমরা সপ্তম অধ্যায়ের শেষ শ্লোকটির কথা মনে করি। সেখানে ভগবান কি বলেছিলেন? যারা অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ তত্ত্বসহ ভগবানকে জানেন, তারা মৃত্যুকালেও ভগবানকে জানতে পারেন। জানতে পারেন মানে ভগবানকে স্মরণ করতে পারেন। কেন স্মরণ করতে পারেন? এই অধ্যায়ের বিবেচন শুনলে আমরা সেটা ক্লিয়ার হয়ে যাবে। সপ্তম অধ্যায়ের নামটি কি ছিল? জ্ঞান বিজ্ঞান যোগ অথবা জ্ঞান বিজ্ঞান যোগ। এবং এই সপ্তম অধ্যায়ের শেষ শ্লোকে যে কথাটা বললাম, শ্রীকৃষ্ণ কি করেছে? জ্ঞান, উপাসনা এবং মৃত্যুকালে চেতনার মধ্যে যেটা গভীর সম্পর্ক আছে সেটা কিন্তু স্থাপন করেছে শেষ শ্লোকে। এবং এই শ্লোকে ভগবান জ্ঞানী ব্যক্তির কথা বুঝিয়েছে, যে যারা ওইভাবে ভগবানকে জানে, অধিভূত, অধিযজ্ঞ এবং অধিদৈব তত্ত্ব সহ জানেন, তিনি কিন্তু জ্ঞানী ব্যক্তি, তার কথা কিন্তু ইঙ্গিত করেছেন। এবং জ্ঞানী ব্যক্তি কি জানেন? সবকিছুর মধ্যেই একই পরম সত্তা বিরাজমান, তার চিত্ত সবসময় ঈশ্বরে যুক্ত থাকে। তাই তিনি মৃত্যুকালেও কিন্তু বিভ্রান্ত হন না, তার চিত্ত স্থির থাকে, কারণ সে জীবিত কালে সত্যকে উপলব্ধি করেছে। আচ্ছা, সারা জীবন ঈশ্বর চিন্তা করলে মৃত্যুকালেও কিন্তু আমাদের সেই চিন্তাটাই অটুট থাকে এবং জীবনের শেষ মুহূর্তে যা স্মরণ হয় তাই আমাদের জীবনের দিশাটা নির্ধারণ করে। এবং এই শ্লোকে যেহেতু ভগবান নতুন তিনটি শব্দ বললেন, অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ, তাই অর্জুন কি করলেন? এই মনের সন্দেহ দূর করার জন্য দুটি প্রশ্ন ভগবানকে, দুটি শ্লোকের মাধ্যমে 8টি প্রশ্ন ভগবানকে করলেন, যা দিয়ে অষ্টম অধ্যায় শুরু হয়েছে। এবং অর্জুন যেসব প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন সেগুলো কি? ব্রহ্মজ্ঞানের জিজ্ঞাসা। এবং আপনারা দেখবেন যে এই 8টি প্রশ্ন যে ভগবানকে করলেন অর্জুন, 6টি প্রশ্নের উত্তর কিন্তু ভগবান, সরি 7টি প্রশ্নের উত্তর কিন্তু ভগবান দুটি শ্লোকের মাধ্যমে দিয়ে দিয়েছেন, পরবর্তী 3 এবং 4। বাকি যে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরের জন্য কিন্তু বাকি যে শ্লোকগুলো আছে 28 নম্বর পর্যন্ত ভগবান সেগুলো কিন্তু বলেছেন। তাহলে আপনারা খেয়াল করুন, অর্জুনের 8টি প্রশ্নের 7টি প্রশ্নের আনসার ভগবান উত্তর দুটি শ্লোকের মাধ্যমে দিয়েছেন। শুধু বাকি একটা প্রশ্ন যে আছে সেটার জন্য কিন্তু পরের সমস্ত আলোচনা ভগবান এই পুরো অধ্যায় জুড়ে করেছেন। তো আপনারা যখন আলোচনা হবে সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যাতে তাহলে আপনাদের বুঝতে এটা সুবিধা হবে। আমরা শুরু করছি প্রথম শ্লোক। अर्जुन उवाच किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम् अधिदैवं किमुच्यते।
আরেকটা পরের শ্লোক, অধিয়াজ্ঞা কথং কোত্র দেহেস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয়োসি নিয়তাত্মভিঃ। যা বলেছিলাম, এই প্রথম দুটি শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন কি করলেন, দুই শ্লোকের মাধ্যমে প্রশ্ন করলেন। প্রথম শ্লোকে কি ছিল, অর্জুন বলেন যে হে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈবই বা কাকে বলে। তারপরে প্রশ্ন করলেন যে অধিযজ্ঞ কি এবং এই দেহে কিভাবে অবস্থিত। পরে বলেন হে মধুসূদন, সংযত চিত্তে আর সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে কি করে জানতে পারেন। ওই আগে যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু পরের দুটো শ্লোকে আমরা পাবো। শুধুমাত্র সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে ভগবানকে কিভাবে জানতে পারে, এটার জন্য হচ্ছে পরবর্তী সব আলোচনা। তাহলে প্রথম দুটি শ্লোক থেকে আমরা কি পাচ্ছি, কিং তৎ ব্রহ্ম, ব্রহ্ম কি, কিম অধ্যাত্ম, অধ্যাত্ম কি, কিং কর্ম, কর্ম কি, কিং অধিভূতং চ, অধিভূত কি, কিং অধিদৈব, অধিদৈবই বা কি, কিং অধিযজ্ঞ, অধিযজ্ঞই বা কি, এবং অধিযজ্ঞ দেহেস্মিন মধুসূদন কিভাবে দেহের মধ্যে থাকে। দেখুন, এখন এই যেটা বললাম যে এই 7টি প্রশ্নের পরে অর্জুন লাস্টে যেটা বললেন, প্রয়াণকালে চ কথং জ্ঞেয়োসি নিয়তাত্মভিঃ। তাহলে অন্তিম কালে সমাহিত চিত্ত মানুষ কিভাবে আপনাকে জানতে পারে। এবং এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। এটা সবগুলোই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেন গুরুত্বপূর্ণ দেখুন, এই প্রশ্নের উত্তরে কিন্তু ভগবান কি করলেন, সগুণ নির্গুণ সকল প্রকার যুগের যে মার্গ এবং তার যে রহস্য সবই কিন্তু ভগবান বলেছেন। এবং আপনারা জানেন যে উপনিষদের 11টি ভাষ্য আছে এবং আমাদের জন্য সেগুলো কিন্তু পড়া অনেক কষ্টসাধ্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 45 মিনিটের এই শ্রীমদ্ ভগবত গীতায় সমস্ত উপনিষদের সারমর্ম দিয়ে দিয়েছেন। অর্জুনের এই বিলক্ষণ প্রশ্ন শুনে ভগবান কি করেছেন, আনন্দিত হয়েছেন। যে ভগবান বুঝতে পেরেছেন যে অর্জুন খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছেন, তাই ভগবানও প্রসন্ন চিত্তে উত্তরগুলো দিতে লাগে। এবং অর্জুনের সব সংখ্যার সমাধান কিন্তু ভগবানের কাছে আছে। এবং ভগবান যে সমাধানগুলো দেবেন তা কিন্তু দিব্য, অলৌকিক এবং কিছুটা কঠিন। সোজাসুজি যদি বলে দেন তাহলে হয়তো তার জন্য বোধগম্য না হতে পারে, সেজন্য তিনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে বলছেন। এবং আপনারা জানেন সত্য জ্ঞান লাভের প্রথম ধাপ হলো কি, প্রশ্ন করা। এবং অর্জুন তাই বিনয়ের সাথে গভীর তত্ত্ব ভগবানের কাছে জানতে চাচ্ছে। এবং এই ব্রহ্মজ্ঞান পেতে হলে আমাদেরকে কি জিজ্ঞাসা থাকতে হবে, মনের সন্দেহ দূর করতে হবে, আমাদের যে গুরু আছে তাদের কাছে প্রশ্ন করতে হবে। শেষ প্রশ্নের মতো কৌতূহল কিন্তু সবসময় আমাদের অর্জুনের মতো আমাদের মনেও কিন্তু থাকে, যে মৃত্যু কি, এটা কিভাবে হয়, মৃত্যু হলে প্রাণ কিভাবে চলে যায়, কোথায় চলে যায়, এই আত্মা শরীর ত্যাগ করলে কতদিন ঘুরতে থাকে, আত্মা নতুন শরীরে কিভাবে যায়, এসব কি সত্য না মিথ্যা, এবং আত্মা দেহ ত্যাগ করার পর দেহকে কি ধরনের নির্যাতনের সম্মুখীন হতে হয়, এই সমস্ত কৌতূহল এবং প্রশ্ন কিন্তু আমাদের মনেও কিন্তু আসে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এই দ্বিতীয় যে প্রশ্নটা, যে প্রশ্নটা দিকে আমি গুরুত্ব দিচ্ছি, সেখানে কিন্তু বলেন প্রয়াণকালে চক্রধ্যান জেয়সি নিয়তাৎ মবিহি। এখানে নিয়তাৎ মবিহি যে শব্দটা, এটার প্রতি আমি গুরুত্ব দিচ্ছি। এটা কি, এটা এই শব্দটা কোন শব্দ থেকে এলো? এই শব্দটা এলো নিয়তাত্মা থেকে। নিয়তাত্মা থেকে নিয়তাত্মী, নিয়তাত্মবিহি শব্দটি এসেছে। তাই নিয়তাত্মবিহি মানুষ কেমন তা বুঝতে হলে আমাদেরকে এই নিয়তাত্মা কিন্তু বুঝতে হবে। নিয়তাত্মাকে, নিয়তাত্মা অর্থ হচ্ছে যে আত্মা নিজেকে স্থির করেছে, সংযম পূর্বক জীবনযাপন করছে। এবং আপনারা জানেন ধ্যান যোগ করার সময় বা আত্মসংযোগ করার সময় আমরা যম, নিয়ম এই শব্দগুলো পড়েছিলাম।
এবং যম শব্দটি এসেছে কি সংযম থেকে। যম এবং নিয়ম এই উভয় কি যে অষ্টাঙ্গিক যে যোগ আছে সেই পথের পরবর্তী যে 6 ধাপে যাওয়ার কিন্তু আশ্রয়। যম এবং নিয়মের সাহায্যে এই পরবর্তী 6 যে ধাপ আছে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধির দিকে অগ্রসর হওয়া যায়। এবং যম এবং নিয়ম হলো কি এই সংযমের মূল মন্ত্র। যতক্ষণ না আমরা নিজেদের নিয়ন্ত্রিত না করি এই পরবর্তী ধাপে কিন্তু উঠা যাবে না। তো যেই ব্যক্তি এই যম এবং নিয়ম দ্বারা নিজেকে সংযত করতে পেরেছেন তিনি হচ্ছে নিয়ত। যম এবং নিয়ম যিনি মানতে পারছেন, নিজেকে ওই স্তরে পৌঁছে গিয়েছেন, তিনি হলেন নিয়ত। তার কথাই এখানে অর্জুন করছেন। ওইরকম ব্যক্তি তোমাকে কিভাবে জানতে পারে? তাহলে দেখুন আমি আরেকটু তারপরেও এই যে যম এবং নিয়মটা আপনাদেরকে স্মরণ মনে করিয়ে দেওয়ার জন্য আবার বলি যে আমরা সংযম যোগ করার সময় কি করেছিলাম, অষ্টম যোগের 8টি পদ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে যেহেতু শুধু যম এবং নিয়ম আলোচনা এসেছে তাই আমি যম এবং নিয়মের বিষয়টা পুনরায় সামান্য মনে করে দিচ্ছি। যম ছিল 5টি, আমি বলেছিলাম 5টি নিয়ম ছিল যমের। সামাজিক আচরণের সংযম। আর নিয়মের ছিল 5টি, সেটা কি আত্মশুদ্ধির ব্যক্তিগত নিয়ম। যমের সামাজিক সংযম কি কি? প্রথম বলেছিলাম অহিংসা, মানে মন, বাক্য বা কর্মে কারো ক্ষতি না করা, অহিংসা। দ্বিতীয় সত্য, সর্বদা সত্য কথা বলা ও সত্যর পথে চলা। তৃতীয় হচ্ছে অস্তেয়, মানে চুরি না করা এবং অপরের বস্তুতে লোভ না করা। তারপরে হচ্ছে কি ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম এবং পবিত্র জীবন যাপন। আরেকটা ছিল কি অপরিগ্রহ, প্রয়োজনের অতিরিক্ত বস্তু বা ভোগ বিলাস বর্জন। এইগুলো হচ্ছে যম, এই 5টি। নিয়ম কি? নিয়ম ছিল 5টি, সেটাও শৌচ, শরীর এবং মনের পবিত্রতা বা পরিচ্ছন্নতা, এবং সন্তোষ, প্রাপ্তিতে সন্তুষ্ট থাকা এবং লোভ না করা। একটা ছিল কি তপস্যা, লক্ষ্য অর্জনে পরিশ্রম এবং সহনশীলতা। একটা ছিল কি স্বাধ্যায়, মানে আমাদের ধর্মগ্রন্থ যেমন বেদ, গীতা এগুলো পাঠ করা। একটা ছিল কি ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি। এইটাই এই যম এবং নিয়ম সম্পর্কিত যে ব্যক্তি, সেই ব্যক্তি হিসাবে কিভাবে পায় সেই প্রশ্নই কিন্তু অর্জুন ভগবানকে করেছে, যে দেহত্যাগের শেষ সময়ে এই পুরুষ আপনাকে কিভাবে জানবে আমাকে বলুন। আমরা তাহলে পরে দেখি যে ভগবান যখন অর্জুনের সব প্রশ্নের উত্তর দিতে লাগলেন তখন কিন্তু গীতামৃতের স্রোত প্রবাহিত হতে লাগলো। কেমন? তৃতীয় শ্লোক, শ্রী ভগবানুবাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূত ভাব ভবকরো বিসর্গঃ কর্ম সঞ্জিতঃ। খুব সহজে ভগবান কি বললেন? পরম অক্ষর হলো ব্রহ্ম এবং নিঃস্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় অধ্যাত্ম, এবং ভূতগণের যে উদ্ভবকারী যে যে ত্যাগ তাকে বলা হচ্ছে কর্ম। তাহলে দেখুন এই শ্লোকে ভগবান অর্জুনের এই 8টি প্রশ্নের 3টি প্রশ্নের উত্তর দিলেন, ব্রহ্ম, অধ্যাত্ম এবং কর্ম। এবং কি বললেন? যেটা অক্ষর সেই ব্রহ্ম। আমরা কি মুখ দিয়ে কথা বলি, এই কথাটা বাতাসে উড়ে যাচ্ছে, এটা হলো শব্দ। আর যা লেখা রয়েছে তা হলো স্থায়ী, সেটা কি? সেটা হলো অক্ষর, যার ক্ষরণ হয় না, সেটাই হলো অক্ষর। এবং সেটাই হলো কি চিরন্তন, সেটাই ব্রহ্ম। তাহলে দেখা যাচ্ছে ভগবান অর্জুনকে বলছেন যিনি পরম অক্ষর তিনি ব্রহ্ম। আর পরম অক্ষর যদি ব্রহ্ম হয় তাহলে অক্ষরটা কি? শ্রী ভগবান আবার এটা বোঝানোর জন্য বলছেন হর এবং অক্ষর, স্বর এবং অক্ষর, এই মর্মে 2টি কথা আছে। স্বর বা খর কি? যা ঘটছে বা যার নাশ আছে, পদার্থের সর্বদা কি ক্ষয় হতে থাকে। যেটা অক্ষর সেটা হচ্ছে অবিনাশী, যা কখনো নষ্ট হয় না এবং কোনো কালেও যার পরিবর্তন হয় না। এই যে আমাদের শরীর যেমন কি কখনো একরকম থাকে না। এই যে দেখুন যারা পুরুষ মানুষ তাদের কি প্রতি 2-3 দিনেই মুখে দাঁড়িয়ে গজিয়ে যায়, তার গ্রোথ প্রতিনিয়তই হয়ে চলছে।
এবং এগুলো কিন্তু আমরা যদি শক্তিশালী ক্যামেরা বা যন্ত্রের মাধ্যমে নিরীক্ষণ করা কিন্তু সম্ভব। এভাবে সংসারে যা কিছু ঘটতে দেখা যায় সেগুলো হচ্ছে ক্ষরক। এই ক্ষরের তিনটি অবস্থা: উৎপত্তি, স্থিতি এবং লয়। তাহলে ক্ষর আমরা বুঝলাম, তাহলে অক্ষর কি? অক্ষর যা পূর্বে যেরকম ছিল বর্তমানেও তেমনি আছে, ভবিষ্যতেও তেমনি থাকবে, অর্থাৎ কালাতীত, কালের প্রভাব এর উপর পড়ে না। আমি যেহেতু ব্রহ্মটা বলছি, সবাই মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করুন, কারণ এটা আমাদের জীবনে সবই কাজে লাগবে। এই অধ্যায়টাও তেমনি ব্রহ্ম জিজ্ঞাসা সম্পর্কিত। আপনারা যদি ব্রহ্মটাই মাথায় না বুঝেন তাহলে কিন্তু পুরো অধ্যায়টা আপনারা বুঝবেন না। আমি যেভাবে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখুন, উপনিষদের যারা লেখকরা আছেন, যারা ভাষ্যকার আছেন, তারা কিন্তু উদাহরণের মাধ্যমে ব্রহ্মটাকে বোঝানোর চেষ্টা করছে। তারা কি বলেছেন? যে ব্রহ্মের মধ্যে, আচ্ছা এই উচ্চারণটা কিন্তু সঠিক শব্দ হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মের মধ্যে ব্রহ্ম ছাড়া কিছুই নেই। তারা কি বলছেন? সমুদ্রের ঢেউ থেকে যদি সমুদ্রকে তুলে নেওয়া হয় তাহলে কিছু থাকে? সমুদ্র বিনা ঢেউয়ের অস্তিত্ব নেই। আরেকটা উদাহরণ, যে কোনো একটি স্বর্ণের গহনা, তা থেকে যদি আপনি স্বর্ণ তুলে নেন তাহলে কি কিছু থাকবে? কিছুই থাকবে না। আরেকটা উদাহরণ দিই, ধরেন মাটির কোনো বাসন, সেখান থেকে যদি আপনি সমস্ত মাটি সরিয়ে নেন তাহলে কি কিছু থাকবে? কিছুই থাকবে না। ঠিক তেমনি একইভাবে এই শরীর থেকে যদি আপনি ব্রহ্মাকে সরিয়ে নেন তাহলে শরীর অস্তিত্বহীন হয়ে যাবে, মৃত শরীর পরে থাকবে। তাহলে ব্রহ্ম কি জিনিসটা আপনারা নিজেরা সবাই অবশ্যই বুঝতে পারতেছেন। আমরা আমাদের শরীরের কত কি সেবা করি, এটাকে সুস্থ সুগঠিত রাখতে, সুন্দর রাখতে আমরা কত টাকা পয়সা খরচ করি। তো যখন শরীরের মৃত্যু হয় মানুষের, তখন কি হয়? শরীর কিন্তু একই রকম থাকে কিন্তু চেতনা বন্ধ হয়ে যায়। তখন সেই মৃত শরীরে কি কোনো দাম আছে? তাকে দাহ করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে, বা তারা সমাধিস্থ করে, তার সমাধি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। যত প্রিয় ব্যক্তি হোক না কেন, সেই মৃত শরীর কিন্তু কেউ রাখে না। তাহলে ব্রহ্মকে আমি উদাহরণ দিয়ে বুঝাই, আমি মাইনাস ব্রহ্ম ইকুয়াল টু জিরো। শরীরের মূল্য ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই ব্রহ্মের অবস্থানটা আছে। এইভাবে যদি পুরো সংসার থেকে আপনি ব্রহ্মকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কি থাকবে? শূন্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মকে বাদ দিলে শূন্য। তার মানে কথা কি আছে? ব্রহ্মতে ব্রহ্ম ছাড়া কিছুই নেই। এই রামায়ণের বালকাণ্ডে গোস্বামী তুলসীদাসজি ব্রহ্মের বর্ণনা করেছেন এভাবে। সেটা আমি টোপাইটা পড়ছি না, বা অর্থটা শুধু বলছি। সেই ব্রহ্মের কর্ম সর্বপ্রকারেই অলৌকিক। ব্রহ্ম পা ছাড়াই চলেন, কান ছাড়াই শোনেন, হাত ছাড়াই নানাবিধ কার্য করেন, এবং জিভ ছাড়াই সমস্ত স্বাদ আচ্ছাদন করেন, এবং কথা না বলেও বক্তা। সুতরাং দেখুন কি, ব্রহ্মের কর্ম সর্বভাবে কি অলৌকিক, যার মহিমা অবর্ণনীয়। এ হলো বিভাবনা অলংকার। বিভাবনা মানে বিশেষ কল্পনা, যেখানে কোনো কারণ ছাড়াই সবকিছু সম্পূর্ণ হয়ে যায়। সামান্য কোনো কার্যের জন্য যেখানে কারণ অনিবার্য। তাহলে ব্রহ্মের চিন্তন করাতে কার্য এবং কারণ এক হয়ে যায়। বিনা কারণে কার্য সম্পন্ন হয় এটা প্রমাণ করা কিন্তু প্রায় অসম্ভব, এবং তিন লোক মিলেও এটা প্রমাণ করা যাবে না, কারণ অক্ষরকে কখনো কেউ প্রমাণ করা যায় না। এটা অচিন্ত তথা অপ্রমেয়। আমাদের বুদ্ধি কি? দেখুন, আমাদের বুদ্ধি হচ্ছে জড়। জড় দিয়ে কি চেতনের অধ্যয়ন, চিন্তন বা তাকে সম্পূর্ণভাবে জানা সম্ভব? সম্ভব নয়। আমরা যতই এই অনন্ত গ্যালাক্সি সম্পর্কে শুনছি, পড়ছি, এবং যতটাই বলা হোক না কেন, যতটাই জানি বলে মনে করা হোক না কেন, তা কিন্তু সীমিত। কারণ কি? যত বুদ্ধির মানুষই হোক বা যত চেষ্টাই করুক, অনন্তের বর্ণনা কিন্তু করতে পারবে না। কারণ কি? সীমিত বুদ্ধি। তা আমাদের বুদ্ধির জড়তত্ত্ব দ্বারা যেহেতু নির্মিত, এই জড়তত্ত্ব দিয়ে চেতন তত্ত্বের সীমাহীনতা বোঝা অসম্ভব। অসীমতাকে কল্পনা করা যায় কিন্তু দেখা যায় না। ইন্দ্রিয় দ্বারা সম্পূর্ণ বোঝাও সম্ভব না, কারণ ব্রহ্ম হচ্ছে ইন্দ্রিয়াতীত। বুদ্ধি দ্বারাও বোঝা যায় না। মন বুদ্ধি চিত্তের বাইরে গিয়ে
এই পরমাত্মা তত্ত্বের অনুভূতি ও সিদ্ধি লাভ করতে শুধুমাত্র যোগীরাই পারেন। তাই ভগবান গীতার শ্লোকে সহজেই বললেন, এই ব্রহ্মই পরম অক্ষর এবং এর বিনাশ নেই। আমি ব্রহ্ম সম্পর্কে যতটুকু বললাম, আমার ধারণা কিছুটা ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি। এবার আসি অধ্যাত্ম সম্পর্কে। ভগবান কি? অধ্যাত্ম মানে আত্মতত্ত্ব। আমরা দেহ নই, আত্মা। এবং আত্মার উৎস কি? এই যে ব্রহ্মের কথা বললাম, সেই চিরন্তন ব্রহ্ম। এবং আত্মা সম্পর্কে জ্ঞান বা আত্মতত্ত্বই হচ্ছে অধ্যাত্ম। আত্মা সম্পর্কে জ্ঞান বা আত্মতত্ত্বই হচ্ছে অধ্যাত্ম। পানি গরম করুন। সুতরাং আমরা কি বলি? আমার দেহ, আমার মন, আমার চিন্তা। যদি এই দেহ আমার হয়, তবে আমিটা কি? এই আমিকে জানা এবং অনুভব করাই হলো কি? অধ্যাত্ম। এই ভগবান অধ্যাত্ম সংজ্ঞা ভাবে কিভাবে দিলেন শ্লোকে, সেটা আবার বলি। কি বলেন ভগবান? স্বভাবোধ্যাত্ম মুচ্যতে। স্বভাবই হলো অধ্যাত্ম বলছে। স্বভাব কি? স্ব আর ভাব। স্ব মানে নিজ, ভাব মানে সবকিছুতেই আমি থাকা। সবকিছুতে আমি থাকা কিন্তু দুই রকম ইগোইস্টিকও হতে পারে। যেমন এটাকে আমরা বলতে পারি কি? স্মল আই। ইগোকে আমরা বলতে পারি স্মল আই। আরেকটা হতে পারে কি? আমাদের যে সূক্ষ্ম শরীর আছে, সেটা কি দিয়ে গঠিত? মন, বুদ্ধি, চিত্ত এবং অহম। এই চারটা দিয়ে। এইখানে যে অহমটা আছে, তা কিন্তু ইগো নয়। এই দুই অহমে কিন্তু, আগে যে বললাম ইগো, আর এই অহমের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথমটাকে আমরা ইগোটাকে বলছি স্মল আই, বড়টাকে বলছি আমরা অহম, যেটা ক্যাপিটাল আই, যার মধ্যে কি? আমি আছি। আমি মানে জীব ভাবের অস্তিত্ব। আমি মানে ক্যাপিটাল আই মানে জীব ভাবের অস্তিত্ব। এখন ধরুন, আমরা আমাদের এই শরীরকে আমি ভাবি, কিন্তু এই শরীর সর্বদাই কি? বদলাতে থাকে। 50 বছর পরেও আপনি যদি ছোটবেলার ছবি দেখেন, তাহলে হয়তো আপনার নিজেকে চেনা কঠিন হয়ে যাবে। কিন্তু আপনি তো সেই একই আছেন, কিন্তু শরীরটা আপনার বদলে গেছে। সেই বালকের মধ্যে আর এই বৃদ্ধের মধ্যে সেই আমি কিন্তু একই। এই যে অধ্যাত্ম শব্দটা আসে অধি এবং আত্ম থেকে, অর্থাৎ আত্মতত্ত্বের উপরে যে আস্বাদন করেছে, তা সরিয়ে দিয়ে যে আত্মতত্ত্ব জ্ঞান প্রাপ্ত করা, সেই নিজেকে জানাই হলো অধ্যাত্ম। আরেকটু ক্লিয়ার করে বলি, আপন স্বরূপ। আপন স্বরূপ অর্থাৎ জীবাত্মাকে অধ্যাত্ম হিসেবে পরিচিত করা হয়, সেটাই হলো অধ্যাত্ম। তাই এটা হলো কি? প্রকৃতির পরাভাব। আমরা সপ্তম অধ্যায়ে মনে পড়েছিলাম দুটি ভাগ, যে ব্রহ্মর কি? ব্রহ্ম স্বতন্ত্র ভাব হলো কি? জীব। সেখানে কি পড়েছিলাম আমরা? প্রকৃতির দুটি ভাগ, একটা হচ্ছে পরা প্রকৃতি, আর একটা হচ্ছে অপরা প্রকৃতি। আচ্ছা, আমরা দেখতে পাই, জানতে পাই ও কল্পনা করতে পারি, তা হলো অপরা মানে শরীর। কিন্তু আত্মাকে দেখা যায় না, তাই আত্মা হচ্ছে পরা প্রকৃতি। আরেকটা জিনিস আমি বস্তু দিয়ে উদাহরণ দিয়ে বলি, যে আমরা যে টিউবলাইটের আলো দেখি, কিন্তু এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎকে আমরা দেখতে পাই? দেখতে কিন্তু পাই না। সেরকম এই শরীরকে আমরা দেখি, কিন্তু আত্মাকে আমরা দেখতে পাই না। শরীর জড়, আত্মা হচ্ছে চেতন। এই যে আত্মজ্ঞান, জ্ঞান মানে স্বয়ংকে চেনা, নিজের স্বভাবকে জেনে নেওয়া হলো অধ্যাত্ম তথা আত্মজ্ঞান। আমি মনে হয় অধ্যাত্ম জিনিসটা আপনাদেরকে কিছুটা আইডিয়া দিতে পারলাম। এবার 3 নম্বর প্রশ্ন, কর্ম। আমরা প্রাত্যহিক জীবনে সাধারণভাবে আমরা কি কর্ম বলতে কি বুঝি? আমরা প্রাত্যহিক জীবনে কর্ম বলতে বুঝি কাজ। কিন্তু এই যে আধ্যাত্মিক অর্থে কর্ম হচ্ছে কি? সৃষ্টির কার্যকারণ সম্পর্কের ধারাবাহিক প্রবাহ। প্রত্যেক কাজের কিন্তু একটা ফল আছে, সেই ফল ভবিষ্যৎ অবস্থাকে নির্ধারণ করে, এবং জন্ম মৃত্যুর চক্র এই কর্মফলের দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে কি? কর্ম মানে শুধু কাজ নয়, কর্ম মানে কর্ম যুগ ফল যুগ তার প্রভাব। এই প্রক্রিয়াই হচ্ছে কর্ম। উদাহরণ দিয়ে আপনাকে, একটি বীজ আপনি বপন করলেন, গাছ জন্মালো।
এবং সেটি কিন্তু ভবিষ্যতে ফলও দেবে। তাই এই সমস্ত প্রক্রিয়া মিলে মিলে হলো কর্ম। আজকের চিন্তা ও কাজই আগামী দিনের ভাগ্য গড়ে এই কর্মের মাধ্যমে। তাই দেখুন, আমরা যেটুকু এখন পর্যন্ত পড়লাম সেটুকু শুধু আমরা জিস্ট করি, এরকম হয় পরম সত্য হচ্ছে ব্রহ্ম, সেইখান থেকে হলো জীব মানে অধ্যাত্ম, এবং এই জীবের ক্রিয়াকলাপের মাঝে যে সৃষ্টির প্রবাহ সেটা হচ্ছে কর্ম। এবার ভগবান এই শ্লোকের মাধ্যমে কর্মটাকে কিভাবে ব্যাখ্যা করলেন সেটা একটু আমরা দেখি। কি শব্দটা ভগবান ব্যবহার করলেন? ভগবান ব্যবহার করলেন ভূত ভাব ভব করো। মানে কি? প্রাণীগণের মনের যে ভাব, একটু কঠিন লাগবে, আপনারা একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। প্রাণীগণের মনের যে ভাব, তার অভিব্যক্তিকে ত্যাগ করাই হলো কর্ম। আমি আবার বলছি, প্রাণীগণের মনের যে ভাব, তার অভিব্যক্তিকে ত্যাগ করাই হলো কর্ম। যেমন কি শোয়া, কাঁদা, হাসা, দেখা, বলা, এই সবই হচ্ছে কর্ম। কেউ যদি সন্ন্যাস ধর্ম পালন করে সেও কিন্তু কর্ম থেকে মুক্ত নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্ম চলতেই চলতেই থাকে। শ্লোকে আরেকটি শব্দ ব্যবহার হয়েছে বিসর্গ। বিসর্গ অর্থ হলো কি? ছেড়ে দেওয়া, বিসর্জন করে দেওয়া। ছেড়ে দেওয়াকে বিসর্গ বলে। তাই দেখুন, ভূত যা কিছু ভূত ভাবের জন্ম দেয় যে অনুভূতি, তা ত্যাগ করাই হলো জন্ম। প্রথমে আমি যে শব্দটা বলেছিলাম তাকে আমি এবার এভাবে বলছি, ভূত ভাবের জন্ম দেয় যে অনুভূতি, তা ত্যাগ করাই হলো ধর্ম। যখন সমষ্টি ভাবকে ব্রহ্ম ত্যাগ করে তখন কি হয়? সংসার উৎপন্ন হয়। এবং ব্যষ্টি থেকে, মানে ব্যষ্টি হচ্ছে একটা ক্ষুদ্র অবিচ্ছেদ্য অংশ যা জীবাত্মা রূপে দেহের মধ্যে অবস্থান করে, এবং সে যখন নিজের ভাব ত্যাগ করে তখনই কর্মের উৎপন্ন হয়। আমি উদাহরণ দিলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখন দেখুন, আমরা সবাই জানি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে। এই উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, রাশিয়ার সেনাবাহিনীর প্রধান হলেন কে? রাষ্ট্রপতি। আচ্ছা, পুতিন। আচ্ছা, এই যে যুদ্ধ করছে, তাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তারা কিভাবে কেন যুদ্ধটা করছে, তারা কি বলবে? তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। এখন লক্ষ্য করার বিষয়টা কি, যখন রাষ্ট্রপতি পুতিনের মনে এসছে যে ইউক্রেনের উপর তিনি হামলা করবেন, তা কিন্তু তার একটা অনুভূতি, কর্ম কিন্তু নয় তার, সেটা হচ্ছে অনুভূতি। তিনি কি মিটিং ডাকলেন, তো সেনাবাহিনীর যারা জেনারেল কমান্ডার আছে তাদেরকে তার মনের অভিব্যক্তিটা বলে দিলেন যে আমি চাই আমি ইউক্রেনে আক্রমণ করব। তারা কি করলেন? জেনারেল যারা কমান্ডার আছেন তাদের যে নিচের যারা অফিসার আছে তাদের কাছে ওই মেসেজ আবার থ্রো করলেন। ততক্ষণেও কিন্তু হামলা হয়নি। তারা শুধু নিজেদের ভাবনাগুলোকে ত্যাগ করছেন। পুতিন ত্যাগ করলেন, তারপর তার জেনারেল কমান্ডার ত্যাগ করলেন। এইভাবে হইতে হইতে শেষে সৈনিক পর্যায়ের পর্যন্ত অভিব্যক্তিটা পৌঁছবে, এবং যখন সৈনিক পর্যন্ত পৌঁছেছে তখনই কিন্তু ইউক্রেনে আক্রমণটা হয়েছে। সুতরাং এই যে কমান্ডার নিজেদের অভিব্যক্তির ত্যাগ সৈন্যবাহিনীকে দিলেন এবং তখন ইউক্রেনে হামলা হলো, তখনই তার কর্মে পরিবর্তিত হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত তার উপরে বলা হয়েছে সেগুলো কিন্তু কর্ম ছিল না, সেগুলো ছিল অভিব্যক্তি। আর যখন এটাকে কমপ্লাই করা হলো তখন সেটা হয়ে গেল কর্ম। যে কোনো কর্মের সৃষ্টি মনের ভিতর উৎপাদিত অনুভূতির ত্যাগেই হয়। যেমন আপনার জিলেপি খাওয়ার ইচ্ছা হলো, কিন্তু আপনি জিলেপিটা আনলেন না, খেলেন না, তাহলে কিন্তু কোনো কর্ম হলো না। কিন্তু যদি কেউ আপনাকে জিলাপিটি এনে দেয় তাহলে কিন্তু কর্মের সৃষ্টি হলো। তার মানে মনের ভাবে নয়, সেই ভাব ত্যাগ করলেই কর্ম হয়। তিনি আরেকজনের কাছে বিষয়টা ত্যাগ করছেন। এবার আমরা কর্মকে আরেকটু অন্য অ্যাঙ্গেলে দেখি। আচ্ছা, ভগবান বলছেন যে যা কিছুই সৃষ্টি হয় তা হলো ভূত। ভূত শব্দের অর্থ কি? ভবতি ইতি ভূতঃ। এই ধরনের ভূত মাত্রার কি উৎপত্তির জন্য যে শক্তির প্রয়োগ হয় তা হলো ব্রহ্ম। তাহলে দেখুন, এই ভূত মাত্রের উৎপত্তির জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে ব্রহ্ম।
আমরা যে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, এই সৃষ্টির প্রক্রিয়াকে কি বিজ্ঞানে কি বলা হয়? বিগ ব্যাং থিওরি। বিজ্ঞান বলে যে কি একটি বিশাল বিস্ফোরণ হয়েছিল এবং সেই শক্তি পদার্থে পরিণত হয়ে প্রকট হয়েছিল, সেখান থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। তাহলে দেখুন কি, শক্তি মানে চেতনা, কিন্তু শক্তি এবং চেতনার মধ্যে পার্থক্য আছে। কি, শক্তি যেমন জানে না, তেমনি বিদ্যুৎ জানে না যে সে কি করছে, আগুনও জানে না যে সে কি করে কি ধ্বংস করছে। এটি কেবল একটা শক্তি, কিন্তু এই শক্তি যখন জ্ঞানময় হয় তখন তাকে চৈতন্যময় বলা হয়। এবং অনেকেই যারা হাই স্কুল পর্যন্ত পড়েছেন, একটা সূত্র সবাই জানেন, আইনস্টাইনের বিখ্যাত সূত্র, E=mc²। এই সূত্র অর্থ হলো কি, যে কোনো এককের মোট ভরকে আলোর গতির বর্গ দ্বারা গুণ করা হলে সেই এককের মোট শক্তি জানা যাবে। শক্তি জানার জন্য সূত্রটি ব্যাখ্যা করা হয়েছে। পরিবর্তনের যে ক্রিয়া, এই শক্তির এই ত্যাগকেই কি বলা হয়? কর্ম বলা হয়। এটা হলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই কর্মের ব্যাখ্যা। তাহলে দেখুন, ভগবান তো একাই ছিলেন। ভগবানের মনে একটা চিন্তা এসেছে, আমি যেহেতু একা, আমার সাথে কেউ নেই। এই চিন্তাই হলো কি ভগবানের আদি সংকল্পের উৎস। এবং এই মহাবিশ্বের সৃষ্টি হলো কি সেই আদি সংকল্প থেকে এই সমগ্র বিশ্বের সৃষ্টি হয়েছে, যে আমি একাই আছি, আমি কিছু একটা সৃষ্টি করি, এবং তার সেখান থেকে প্রকৃতির সমস্ত কর্ম সংঘটিত হয়েছে। সুতরাং আমরা যে কথাটা কিভাবে বলি, যে ত্যাগের কারণে ভূতমাত্রের সৃষ্টি হয়, যে ত্যাগের কারণে ভূতমাত্রের সৃষ্টি হয় তাকেই কর্ম বলি। তাহলে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সহজ এবং শাস্ত্রের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে কর্মটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কিছুটা বুঝিয়ে থাকতে পারি তাহলে মনে করবো আমার প্রচেষ্টা সার্থক। এবার 4 নম্বর চরণ। অধিভূতং সর্বভাবঃ পুরুষশ্চাধিদৈবতম অধিয়জ্ঞোহমেবাত্র দেহে দেহভৃতাবর। খুব সহজে যদি বলি, ভগবান কি বললেন, যে হে অর্জুন, ওই যে একটু শব্দ বলেছিলাম খর ভাব, অর্থাৎ নশ্বর পদার্থকেই অধিভূত বলা হয়। পুরুষ অর্থাৎ হিরণ্যগর্ভ, ব্রহ্মাই হচ্ছে অধিদেব, এবং এই দেহে অন্তর্যামী রূপে আমি হচ্ছি অধিযজ্ঞ। আরো সহজভাবে বলে আমি যদি বলি, নশ্বর জড় প্রকৃতি অধিভূত, পুরুষ অধিদৈব, আর অধিযজ্ঞ হচ্ছে দেহে ভগবান অধিযজ্ঞ রূপে আছে। তাহলে অধিভূতটাকে আমি সহজে বলে ফেলি, দৃশ্যমান জগৎ, মানব দেহ বা প্রাণী দেহ, এবং প্রকৃতির 5টি ভূত, কি ভূমি, ক্ষিতি, আপ, তেজ, বায়ু, আকাশ, এবং যা জন্ম নেয়, পরিবর্তন হয়, নষ্ট হয়, সবই হচ্ছে অধিভূত। যেমন দেহ জন্মায়, বার্ধক্য আসে, মৃত্যু হয়, ফুল ফুটে, শুকিয়ে যায়, ঋতু পরিবর্তন হয়, যা কিছু পরিবর্তনশীল নশ্বর পৃথিবীর, সবগুলি হচ্ছে কি অধিভূত। গীতায় ভগবান কিভাবে অধিভূতটাকে ব্যাখ্যা করেন, অধিভূতং সর্বভাব, অর্থাৎ সমস্ত নশ্বর বা পরিবর্তনশীল বস্তু, অর্থাৎ যা সৃষ্টি ও ধ্বংস হয় তাই হলো অধিভূত, এটা ভগবান সেভাবে বললেন। এবং সহজ কথায়, উৎপাদিত ও বিনাশশীল সকল পদার্থই অধিভূত। গোস্বামীজি কি বলেছিলেন, গু গোচর, অর্থাৎ ইন্দ্রিয়াদি যত দূর যেতে পারে বা কল্পনা করতে পারে সেসবই হচ্ছে মায়া, সেসবই জীব, সেসবই ভূত, মানে অধিভূত। আর ভগবান বললেন, যা উৎপন্ন হয়, যা বিভিন্ন হয়, সেসবই হচ্ছে অধিভূত। আরো ক্লিয়ার করে বললে, অপরা প্রকৃতি বলতে আমরা যা বুঝি সেই সবই হচ্ছে অধিভূত। এবার অধিদৈব, যে চৈতন্য শক্তি বা মহাপুরুষ দেবতাদের অধিষ্ঠান এবং নিয়ন্ত্রণ করেন, সেটি হচ্ছে অধিদৈব। এটি মহাজাগতিক একটা চেতনার স্তর। ভেঙে বলি, অধিভূত বলতে একটা মহাজাগতিক পুরুষকে বোঝায়, এবং তিনি কি দেবতাদের নিয়ন্ত্রক চৈতন্য, এবং এই যে চন্দ্র সূর্য প্রভৃতি কি, এগুলোর অন্তর্যামী। এটি কিন্তু ব্যক্তিগত আত্মা নয়, এটা সমষ্টিগত বা বিশ্ব চেতনার একটা স্তর। ধরুন একটা বিশাল যন্ত্র চলছে, যন্ত্রের অংশগুলো হচ্ছে অধিভূত,
আর পরিচালনাকারী ব্যক্তি হচ্ছে অধিদৈব। এবং এই সবকিছুর মূলে যিনি আছেন তিনি কিন্তু হচ্ছেন ঈশ্বর। তাহলে দেখুন গীতার শ্লোকে ভগবান অধিদৈবকে কিভাবে বললেন সেটা দেখি। পুরুষশ্চাধি দৈবত, ভগবান বললেন সকল ইন্দ্রিয়ের যে আলাদা আলাদা দেব দেবী আছে, আপনারা সবাই এটা ক্লিয়ার করে শুনবেন বিষয়টা। সকল ইন্দ্রিয়ের যে আলাদা আলাদা দেব দেবী আছে তা হলো অধিদৈব। কি কি? যেমন চোখের দেবতা কি? আমরা জানি চোখের দেবতা সূর্য। নাকের দেবী হলেন পৃথিবী। হাতের দেবতা হলেন ইন্দ্র। আমরা হাত পা, আমরা হাত দ্বারা যেসব কাজ করি তার শক্তি পাই আমরা ইন্দ্রদেবের কাছ থেকে। পায়ের দেবতা কি? পায়ের দেবতা কিন্তু বিষ্ণু। পা দ্বারা যেখানে যায় তার বিষ্ণুর শক্তি। এই কারণে আমাদের এই সনাতনীদের রীতি যে পায়ে মাথা ঠেকে প্রণাম করা, এই প্রণাম কিন্তু আবেগে নয়, নারায়ণকে প্রণাম করা হয়, কারণ তিনি পায়ের দেবতা। নারায়ণের আশীর্বাদ গ্রহণ করে সেই শক্তিকে আমরা মস্তকে ছোঁয়াই। এই দৃষ্টিভঙ্গি থেকে এই রীতি। তাহলে এই যে যে দেবতাগুলো বললাম সবাই একটা একজন অধিদৈব। ইন্দ্রিয়ের দ্বাররূপী আমাদের যে ঘরের যে জানালা আছে সেখানে দেবতারা কিন্তু অবস্থান করেন। যখনই বিষয়রূপে হাওয়া বয় তখনই তারা কিন্তু হাট করে দরজা খুলে দেন। এখানে ইন্দ্রিয়াদির দেবতারা দাঁড়ে দাঁড়ে বসে আছেন, মানে সেই ইন্দ্রিয়ের উপর তাদের অধিকার। এবং শেষে ভগবান বললেন আমি তাদের উপর, অধিদেবের উপরেও অন্তর্যামী রূপে ঈশ্বর আছে। তাহলে অধিভূত এবং অধিদেব আপনারা বুঝলেন। এবার হচ্ছে অধিযজ্ঞ। অধিযজ্ঞ মানে যজ্ঞের অধিষ্ঠাত্রী বা নিয়ন্ত্রক সত্তাই হচ্ছে অধিযজ্ঞ। আরো ক্লিয়ার ভেঙে ভেঙে বলি, সকল যজ্ঞের অন্তর্যামী ভোক্তা, হৃদয়ে অবস্থানকারী ঈশ্বর, সমস্ত ত্যাগ ও পূজার প্রকৃত গ্রহণকারী। গীতায় স্পষ্টভাবে বলা আছে যে যজ্ঞই হোক তার ফল আসলে ভগবানই গ্রহণ করে। সাধারণত যদি আমরা বুঝাই, সরকারি কোষাগারে যদি আমরা কোনো কিছু টাকা জমা দেই তার নির্দিষ্ট কর্মকর্তার মাধ্যমে যায়, কিন্তু প্রকৃত গ্রহীতা কি? রাষ্ট্র। তেমনি যে পূজা বা যজ্ঞই করা হোক না কেন তার প্রকৃত গ্রহীতা কিন্তু ভগবান। আচ্ছা, এখানে ভগবান যেভাবে বললেন সেটাকে সেইভাবে ভেঙে একটু ব্যাখ্যা করি। শব্দটা কি? অধিয়জ্ঞ হমে ওয়াত্র। এখানে কি শব্দটা আসলো? ভগবান এখানে কি শব্দ দিলেন? মাম বলেছেন। মাম মানে আমি, আমি মানে পরমাত্মা। তাহলে আমাদের জানা আবশ্যক পরমাত্মা কোথায় আছেন। পরমাত্মা, পরব্রহ্ম বা ব্রহ্মার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি? পরমাত্মা থেকে কিন্তু এই ব্রহ্মার সৃষ্টি, এবং এই ব্রহ্মা কি করেছেন? এই সংসার সৃষ্টি করেছেন। পরমাত্মা হলো অধিযজ্ঞ, এবং আমাদের দেহের মধ্যে যে পরম তত্ত্ব আছে তা পরমাত্মার অংশ, অধিযজ্ঞ। তো ভগবান বললেন যে তিনি সকলের হৃদয়ে বাস করেন আত্মারূপে। পরমাত্মা এই দেহধারী মূর্তিতে কি স্থিত বা অধিযজ্ঞ। এবং এই যজ্ঞের আগুন, যে অধিযজ্ঞটা বলছি, সেই যজ্ঞের আগুন কখনো নিভে না, নিরন্তর প্রজ্বলিত থাকে। তাহলে আমরা অর্জুনের 8টি প্রশ্নের 7টি প্রশ্ন কিন্তু আমরা উত্তর ভগবান দিয়েছেন, সেটা কিন্তু আমরা জেনে গেলাম। এখন সেই যে লাস্ট প্রশ্নটা আছে সেটার জন্য আমরা এখন থেকে গীতার পুরোটা অধ্যায় আমরা এটা পাঠ করব। পাঁচ নম্বর শ্লোক। অন্তকালে চ মামেব স্মরन् মুক্ত্বা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবৈ ইয়াতি নাস্ত্যত্র সংশয়ঃ। দেখুন ভগবান কিভাবে বললেন, যে ব্যক্তি
অন্তকালেও আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে দেখুন, আমি আগে বলেছিলাম যে অর্জুনের প্রশ্নটা কি ছিল, প্রয়াণকালে চ কথান জেয়সি নিয়তাৎ নবিহি, গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। অর্জুন ভগবানকে এটা জিজ্ঞেস করেছিলেন। ওটার অর্থটা কি ছিল, যারা আপনার উপর মন স্থির করে প্রয়াণকালে মানে জীবনের অন্তিম সময়ে কিভাবে আপনাকে জানতে পারে। ভগবান উত্তরে বলেছেন, অন্তকালে যে আমার চিন্তা করতে করতে চলে যায় সে আমার শাশ্বত ধাম প্রাপ্ত হয়। দেখা যাচ্ছে ভগবান বললেন অন্তিমকালে তার চিন্তা করলে তার শাশ্বত ধাম যে আছে সেটা প্রাপ্ত হয়। কিভাবে বললেন, অন্তকালে চ মামেবাস মরণ মুক্তা কলেবরম। এই যে কলেবর অর্থাৎ শরীর ত্যাগ করা, কলেবর ত্যাগ করা মানে শরীর ত্যাগ করার সময় যে আমায় স্মরণ করে সে আমাকে প্রাপ্ত করে। হি কামস টু মি। ভগবান একদম খুব সহজেই বলে দিন। তাহলে দেখুন, আমরা অনেকে অনেক পুরনো ঘর দেখি যা কি মেরামতের অভাবে অনেক সময় একদিকে ঝুঁকে যায়, এবং অভিজ্ঞ লোকেরা বলে যে ঘরটা সারিয়ে নাও, তা না হলে দেয়ালটা ধসে পড়বে। তো একবার বেঁকে গেলে তা যে ধসে যাবে এটা কিন্তু নিশ্চিত। কিন্তু এরকম কিন্তু হয় না যে দেওয়াল পূর্ব দিকে হেলে গেছে সেটা পশ্চিম দিকে ধসে পড়বে, যেদিকে ঝুঁকি থাকবে সেটা কিন্তু সেদিকেই পড়বে। তো অন্তকালেও মানুষের ধ্যান যেদিকে বেশি থাকবে সে কিন্তু সেই মোতাবেকই তার ফল প্রাপ্ত হবে, এবং পরবর্তী জন্মে কিন্তু সে সেরকম জনই প্রাপ্ত করবে। আচ্ছা, দেখুন, কেউ কেউ মনে করে কি, যেরকম হয় যে আমরা যেটা আমাদের নিজেরই আছে, যে কেউ কেউ মনে করে যে তার নিজের জায়গায় অন্য কেউ ভগবানের নাম নিলেও মনে হয় তার কাজ হয়ে যাবে। আমার প্রাণবায়ু ত্যাগ হচ্ছে, আমি মনে করছি যে আমার পুত্র ভগবানের নাম নিলে মনে হয় আমার উপকার হয়ে যাবে। এটা সেরকম নয়। আপনাকে স্বয়ং ভগবানের নাম স্মরণ করতে হবে, নিজের মুখে ভগবানের নাম নিতে হবে, এবং সেটা শুধুমাত্র অন্তিম মুহূর্তেই নয়, অন্তিম সময়েও ভগবানকে আপনার নিজেরই স্মরণ করতে হবে। এর অর্থ হলো কি, ভগবানের নাম আপনাকে জীবনভর নিতে হবে, শেষ সময় পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন থেকে যদি ভগবানের নাম করা শুরু করেন শেষ সময় পর্যন্ত আপনার ভগবানের নামই বের হবে। অনেকে আবার বলে কি, দেখুন, ভগবানের নামে নামে নিজেদের ছেলে মেয়ের নাম রাখে, কেউ বিনায়ক মানে গণেশ ঠাকুরের নামে নাম রাখে। কিন্তু আপনি যতই ভগবানের নামে নামে নিজের ছেলে মেয়ের নাম ধরে ডাকেন সেটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। আপনাকে মনে মনে সেই ভগবানকেই ডাকতে হবে। কারণ ভগবান কি বলছে, মামে বা স্মরণ মুক্তা কলে বরণ, আমাকেই স্মরণ করতে হবে। সারাদিন আমাদের মনের মধ্যে যা যা চিন্তা ভাবনা চলতে থাকে আমরা কিন্তু রাতে কিন্তু সেগুলো আমার মাথায় আসে, অনেকে স্বপ্নেও দেখে। তো সেটাই বলা হচ্ছে যে আপনার সারা জীবন যে প্রবৃত্তি থাকবে শেষ সময়েও তাই স্মৃতি হিসেবে মনের মধ্যে থাকবে। তাই ভগবান বলছেন যে মহান যোগী বা ভগবানের ভক্ত তার অন্তিম মুহূর্তে নিজের দেহ ত্যাগ করার সময় ভগবানকে স্মরণ করেন, তিনি ভগবানকে লাভ করেন। আপনি দেখুন, এই যাদের আমাদের মায়েদের বোনদের বাচ্চা হয়, মায়ের যে অনুভূতি কেমন হয়, মাতৃত্বের যে কি অনুভূতি, এটা যিনি মা হয়েছেন তিনি কিন্তু বুঝতে পারেন। এটা কিন্তু প্রকৃতপক্ষে অন্য কেউ যিনি না মা হননি তিনি তার প্রকৃত অনুভূতি বুঝতে পারবেন। এবং শৈশব মানে কি এটা কিন্তু শিশুই জানতে পারে, বার্ধক্য কি বৃদ্ধ জানতে পারে। একইভাবে কি এই আমাদের পরম তত্ত্ব বা পরমাত্মার তার ভাবসহ কি তাকে কে জানতে পারবে, যিনি পরমাত্মার সাথে একাত্ম হয়ে হতে পেরেছেন তিনি কিন্তু জানতে পারবেন। এটা একমাত্র তার পক্ষে সম্ভব, যে ভগবানকে যিনি জানেন তাকে স্মরণ করে শরীর ত্যাগ করে যে ভগবানকে সম্পূর্ণরূপে জানে তখনই তিনি তাকে প্রাপ্ত করতে পারবেন, এবং তখনই তিনি পরমাত্মার সাথে একরূপ হয়ে যান। তাই ভগবান বলছেন যে এতে কোনো সন্দেহ নেই যে যে ব্যক্তি তার সঙ্গে একাত্ম হয়েছে সে পরমাত্মাকে তার ভাবসহ জানে, সে পরম তত্ত্বকে প্রাপ্ত করে।
ওই যেমন বললাম আপনাদেরকে মাতৃত্ব, তেমন কি তত্ত্ববিদ বা ভগবানের যে পরমাত্মা তত্ত্ববিদ, এই পরমাত্মা কি জিনিস এটা পরমাত্মা নিজেকে ভালো জানেন। তাকে তো আসলে অন্য কেউ সেইভাবে জানতে পারে না। তবে যারা তাকে নিয়ে সাধনা করে উপাসনা করে সে হয়তো কিছুটা জানতে পারে, ভগবানের স্বরূপ বুঝতে পারেন, সেটাই বলছে যারা বুঝতে পারেন তাদের কথা এখানে মিন করা হচ্ছে। দেখুন আকাশের যে কতটুকু ব্যাপকতা, এটা আকাশই বলতে পারবে। ঠিক তেমনি পরমাত্মা কেমন, তার অস্তিত্ব কেমন, তার ভাব কেমন, তা পরমাত্মাই বলতে পারে। তো ভগবান বলছেন যারা তাকে জানে অন্তিম মুহূর্তে তারাই তাকে স্মরণ করে, তারাই পরমাত্মাকে প্রাপ্ত করে। তা আমরা সারা জীবন জীবন নিয়ে যা ভাবি, জীবন নিয়ে বিচার ভাবনার সাথে পরম সত্যটাও আমাদের সুতরাং জানা উচিত। তাই বিষয়টা এরকম না যে আমি মনে হয় সারা জীবন কিছুই করলাম না, মরার সময় ভগবান বলে ফেললাম আমি মুক্তি পেয়ে গেলাম, বিষয়টা কিন্তু সেরকম না। আপনারা সেভাবে বোঝার চেষ্টা করুন যে ভগবান সেটাই বলছেন, তাকে জানতে গেলে তার যে নির্দিষ্ট নিয়ম পদ্ধতি আছে আমরা পরবর্তী শ্লোকগুলোতে পাবো, সেগুলো থাকলে আপনার অন্তিমকালে তার কথা আসবে, তাকে আপনি জানতে পারবেন এবং তখনই তাকে প্রাপ্ত করতে পারবেন। এরকম না যে সারা জীবন কিছুই করলাম না, লাস্টে শুধু একটু ভগবানের নাম নিয়ে নিলাম আর হয়ে গেল, বিষয়টা সেরকম নয়। আচ্ছা, যেহেতু এখানে অন্তিমকালের কথা আসতেছে, পুরাণকালের কথা আসতেছে, দেখুন ভগবান স্বামী বিবেকানন্দ জি কি বলেছেন, তিনি বলেছেন আমরা যদি জীবনের কথা ভাবতে গিয়ে মৃত্যুর কথা চিন্তন না করি তবে আমরা পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে জানি না, শুধুমাত্র অর্ধেক সত্য জানি। পরম সত্যকে যদি সম্পূর্ণরূপে জানতে হয় তবে জীবনের সাথে সাথে মৃত্যুর বিচার করতে হবে, চিন্তন মনন করতে হবে এবং সম্পূর্ণরূপে জানতে হবে মৃত্যু কি জিনিস। এবং পরম সত্য তারাই জানে যারা তাদের জীবদ্দশা এমনকি মৃত্যুর সময়ও ঈশ্বরের চিন্তাটা করবে, এবং তারাই পরমাত্মার সর্বদা স্মরণ করে। তাই শ্রী ভগবান এই অধ্যায়ে সেভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে অন্তিম সময়েও ভগবানকে স্মরণ করা যায়। যেহেতু মৃত্যু নিয়ে কথা হচ্ছে, আমি এই সম্পর্কিত মৃত্যু নিয়ে দুটি গল্প আপনাদেরকে শোনাচ্ছি। যে আসলে অষ্টম অধ্যায়ের কথাগুলো তো অন্তিমকালে ভগবানকে কিভাবে জানা যায়, সে তার সাথে মৃত্যুটা খুবই সম্পর্কিত। মৃত্যুকে কিভাবে সহজলভ্য করা যায়, মৃত্যুর সময় কি কি ধ্যান করা উচিত যাতে ঈশ্বর লাভ করা যায়, সেই সম্পর্কে মৃত্যু নিয়ে যে একটু উদাহরণ দিই। দেখুন রাবণের কথা আপনারা সবাই জানেন। রাবণের নাভি কুম্ভে কি ছিল, অমৃত ছিল। তা শ্রীরাম বিভীষণের নির্দেশে যখন বলে দিয়েছেন সেখানে বিদ্ধ করেছিল এবং তাতে কিন্তু রাবণের মৃত্যু হয়েছে। এই রাবণের পতন ঘটলে ভগবান রাম কি করলেন, তার কাছে আসলেন এবং ভগবান রাম কিন্তু জানতেন যে রাবণ পরম কি অত্যন্ত জ্ঞানী ছিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন রাবণকে যে আপনি অত্যন্ত জ্ঞানী হয়েও আমার প্রতি শত্রুতা কেন করলেন, শত্রুতা কারোর জন্য ভালো নয়, এবং আপনি যেভাবে আমার প্রতি শত্রুতার কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয়। আপনি অত্যন্ত জ্ঞানী হয়েও আমার প্রতি শত্রুতা কেন করলেন, আপনি যদি আমার কাছে কিছু চাইতেন বন্ধুত্বভাবে চাইতে পারতেন তাহলে কেন আমার প্রতি শত্রুতা দেখালেন। রাবণ কি বললেন, রাবণ বললেন আমি জ্ঞান চাইলে অন্য কোথাও থেকে পেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরের হাতে মৃত্যু চাই যাতে আমি মোক্ষ লাভ করতে পারি, এবং আমি কেবল শত্রুতা করেই তা পেতে পারি। তাহলে দেখুন রাবণ বা কংসের মতো দুষ্টরাও ভগবানের হাতে মরে বা মৃত্যুর সময় ভগবানের সামনে থেকে মোক্ষ লাভ করার কথা মোক্ষ লাভ করেছিল। তাই শেষ মুহূর্তে ভগবানকে মনে রাখলে কিন্তু মোক্ষ লাভ নিশ্চিত করা যায়। এখানে আপনারা ভাবতে পারেন তাহলে মনে হয় ওই কি রাবণ শেষ মুহূর্তে মনে রেখেই পার হয়ে গেছে, বিষয়টা তা না। রাবণ তো জানতেন সবকিছু, ভগবানকে সেভাবেই ট্রিট করতেন, বাট উনি পথটা করেছেন অন্যটা নিয়ে এসে। সেজন্য কিন্তু উনি যে ভগবানের কথা চিন্তা আগে করেননি তা কিন্তু নয়, উনি জানতেন, জ্ঞানী ছিলেন, জেনেই ভগবানের কথা স্মরণ করেছেন এবং শেষ মুহূর্তে তার এই কর্মের মাধ্যমে কিন্তু তিনি মোক্ষ লাভ করতে পেরেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যিনি মৃত্যুর সময়ও ভগবানের ধ্যান করেন তিনি ভগবানকে লাভ করেন। আচ্ছা, মৃত্যু নিয়ে আরেকটা গল্প বলি, এটা একটা পৌরাণিক গল্প। আপনার নচিকেতার নাম শুনেছেন, যারা শোনেননি তারা ভালো করে শুনেন। নচিকেতার গল্প নচিকেতা কে ছিলেন,
ঋষি উদ্বালকের পুত্র ছিলেন। ঋষি উদ্বালক একটা যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞে তিনি প্রচুর পরিমাণে দান করতেছিলেন। দান করা সেই যজ্ঞের একটি বাধ্যতামূলক প্রয়োজন ছিল, তাই ঋষি তার যা কিছু ছিল তিনি দান করতেছিলেন এবং তার যে সমস্ত গরু আছে সেগুলো তিনি দান করে দিচ্ছিলেন। তো তার যে উদ্বালকের ছিল নচিকেতার সব দেখে ভালো লাগেনি। নচিকেতা উদ্বালককে জিজ্ঞেস করলেন যে আপনি যে গরুগুলো দান করছেন তার মধ্যে কিছু বৃদ্ধ হয়ে গিয়েছে, দুধও দেয় না এবং দেবেও না, সেগুলো অকেজু, তাহলে আপনি কেন এমন গরু দান করছেন? এটা তো ঠিক না। আপনি যদি দান করেন যা তার উপকারে আসবে এমন জিনিস দান করেন। তখন ঋষি উদ্বালক কি বললেন, এই যজ্ঞের জন্য আমাকে সবকিছুই দান করতে হবে, তাই এই গরুগুলো অকেজু জেনেও আমাকে এগুলো দান করতে হবে। তখন নচিকেতা কি বললেন, যে আপনার কাছে যা আছে সব তো দান করেননি, আপনার কাছে তো আরেকটা জিনিস আছে, সেটা আপনি আপনার কাছে রেখে দিয়েছেন। তখন উদ্বালক জিজ্ঞেস করলেন যে আমার কাছে আমি কি রেখেছি? তখন নচিকেতা বলল, আমি আপনার ছেলে, আপনি তো আমাকে দান করেননি, আমাকে আপনি কাকে দান করেছেন বলুন। নচিকেতা তখন শিশু ছিল, তাকে শিশু বারবার প্রশ্ন করায় ঋষি উদ্বালক খুব রেগে যান। তখন উনি ক্রুদ্ধ হয়ে হাতে জল নিয়ে বললেন যে ঠিক আছে, আমি তোমাকে যমকে দান করব। তো নচিকেতা ঋষি তখন উদ্বালক কি করলেন, নচিকেতাকে দান করে দিলেন এবং নচিকেতা ঋষি উদ্বালককে প্রণাম করলেন এবং পিতার আদেশ মেনে তিনি কি করলেন, যমলোকে চলে গেলেন। এখন যমলোকে যখন যখন যমলোকের কাছে গেলেন তখন যে যমলোকের যে দাঁড়িয়ে আছে তারা তাকে ফটকেই থামিয়ে দিল, বললো যে যারা মৃত্যু ছাড়া কিন্তু এখানে কেউ আসতে পারে না, নশ্বর জগতের কেউ এখানে আসার সুযোগই নেই, এটা তো যমলোক, এখানে আসতে হলে আগে মরতে হবে, তাহলেই আসা যাবে। তো নচিকেতা কি বললেন, নচিকেতা বললেন আমাকে যমরাজের সাথে দেখা করতে দিন। তখন দাঁড়ি বললেন যমরাজ এখন এখানে নেই, তিনি অন্য কোথাও গিয়েছেন, তিনি এলে তারপর দেখা। এভাবে 2 দিন বসে আছেন নচিকেতা। তৃতীয় দিনে যমরাজ এলেন যমপুরীতে। যমরাজ যখন জানতে পারলেন যে একটা এরকম ব্যক্তি এসেছেন, তিনি 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় তার দর্শনের জন্য বসে আছেন, তখন তিনি তার কাছে গেলেন এবং গিয়ে বললেন নচিকেতা, তুমি আমার অতিথি, অতিথির ক্ষুধার্ত থাকা ভালো নয়, এর প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তো সেই প্রায়শ্চিত্ত স্বরূপ আমি তোমাকে 3টি বর দিচ্ছি, তুমি কি চাও জিজ্ঞেস করো। তখন নচিকেতা 3টি বর চাইতে রাজি হলেন এবং তিনি প্রথম কি বরটা চাইলেন, তিনি বললেন তার বাবা যে অকেজো গরু দান করেছিলেন তার ফলে তার বাবার যে পাপ হয়েছে সেই পাপ থেকে তাকে মুক্তি দিন। যমরাজ বললেন তথাস্তু। এরপর যমরাজ বললেন আরেকটা বর চাইতে। তখন নচিকেতা বললেন আমার বাবা আমাকে দান করেছেন, তাই তিনি খুব দুঃখিত এবং কাঁদছেন, আপনি তাকে সেই দুঃখ থেকে মুক্তি দিন। যমরাজ বললেন তথাস্তু, আপনি তাকে সেই দুঃখ থেকে মুক্ত করুন, আমি তোমাকে তার কাছে ফিরিয়ে দিই, ওনার কাছে গেলে তুমি দুঃখমুক্ত হয়ে যাবে। তারপর বলেন ঠিক আছে, এখন তুমি তোমার 3য় বর চাও। নচিকেতা বললেন যে আমাকে মৃত্যু জ্ঞান দিন। আমি আবার রিপিট করছি, আপনারা শুনেন। নচিকেতা বললেন আমাকে মৃত্যুর জ্ঞান দিন। এত ছোট শিশু মৃত্যুর জ্ঞান চাইছে, যমরাজ ভাবছিলেন মৃত্যুর জ্ঞান মানে জীবনের জ্ঞান। যমরাজ বলেন আমি তোমাকে মৃত্যুর জ্ঞান দিতে পারি না, আমি তোমাকে 3টি জগৎ, স্বর্গ মর্ত, পাতাল, স্বর্গ এবং পৃথিবী দান করতে পারি, কিন্তু মৃত্যুর জ্ঞান দিতে পারি না। তো নচিকেতা বলে সমস্যা নেই, আমি আপনাকে জিজ্ঞেস করিনি, আপনি নিজেই বলেছিলেন যে আমাকে বর দিবেন, দিতে না পারলে আমি চলে যাব। কিন্তু যমরাজ দেখলেন না দিলে তার কথা অসত্য হয়ে যায়। তখন যমরাজ যা কিছু দিতে চেয়েছিলেন নচিকেতা কি অস্বীকার করলেন। তখন যমরাজ বললেন যে ঠিক আছে, আমি তোমাকে মৃত্যুর জ্ঞান দিচ্ছি।
যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা সবাই সনাতন ধর্মাবলম্বী, আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন কোনো মানুষ মারা যায়, যে আগুন ঘর থেকে নিয়ে যাওয়া হয় তাকে কি বলে? নচিকেতা বলে। একে বলা হয় কি? নচিকেতা অগ্নি, যা আমাদের বারবার নচিকেতার কথা স্মরণ করিয়ে দেয়। তাই নচিকেতাকে মৃত্যুর জ্ঞান পেতে যমরাজের কাছে যেতে হয়েছে। তো যুদ্ধক্ষেত্রে অর্জুনকে একই জ্ঞান দিয়েছিলেন, যাতে আমরা এই জ্ঞান লাভ করতে পারি। ভগবান প্রদত্ত জ্ঞান অর্থই হলো কি? আজ থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তই আমাদের কি ধ্যান করতে হবে, এবং আমাদের মন কেবল ভগবানের দিকে নিবদ্ধ রাখতে হবে। সুখ দুঃখ যুদ্ধ সর্বাবস্থায় সর্বত্রই মন বুদ্ধি দিয়ে ভগবানকে স্মরণ করতে হবে। শেষে আত্মা যখন ত্যাগ করবে, সেই সময় তাকে স্মরণ করতে হবে, তাহলেই ভগবানকে পাওয়া যাবে। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি যন্ত্রণা থেকে কেবল ঈশ্বরকেই স্মরণ করাই আপনাকে মুক্তি দিতে পারে, এবং তা কেবল অনুশীলনের মাধ্যমেই সম্ভব। সেজন্য কি করতে হবে? আমাদেরকে নিরন্তর ভগবানের নাম স্মরণ করতে হবে। এবার 6 নম্বর শ্লোক। यय्यावापि स्मरन् भावन् त्यजत्यन्ते कलेवरम् तन्तमेवैति कान्तेय सदा तद्भावभावितः। তাহলে দেখুন এখানে ভগবান কি বললেন? হে অর্জুন, মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি সেই অন্তিম ভাবে সদা ভাবিত হওয়ায় ঐরূপ গতি তিনি প্রাপ্ত হন, অর্থাৎ সে সেই যোনিতে জন্মগ্রহণ করে। তাহলে দেখুন সহজ ভাষা যদি আমরা বলি, ভগবান কি বললেন? মানুষ অন্তকালে যে যে ভাব স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে, সেই ভাবের যোনিতেই সে জন্মগ্রহণ করে। অন্তকালে ভগবানের ভজনা করলে ভগবানকে পাওয়া যাবে না কেন? তো যেটা আমি বললাম, অনেকে বলে শুধুমাত্র অন্তিমকালে ভগবানকে ভজনা করলে মনে হয় পাওয়া যাবে। এটার কারণটা আপনাদেরকে বলছি। কারণ কি? মানুষ সারা জীবন যে চিন্তা ব্যাপৃত থাকে, শেষ সময়েও সেই চিন্তার বাইরে সে আসতে পারে না। সেই চিন্তা করতে করতে সে জীবন ত্যাগ করে। এই জন্য আপনি যতই ভাবেন যে না আমি এখন কিছু করবো না, মরার আগে যদি আমি ভগবানের নাম নিয়ে নিবো আর মুক্তি পেয়ে যাবো, সেরকম কোনো সুযোগ নেই। আপনি সারা জীবন যেরকম চিন্তা করবেন, সেরকমই শেষ সময়েও ওর বাইরে আপনি আসতে পারবেন না। সেটাই ভগবান বলছে। শব্দটা কি? সদা তদ্ভাব ভাবিত। তার মানে কি? নিরন্তর ঈশ্বর চিন্তায় অন্তকালীন ভাবের আধার হতে পারে। আরেকটা শব্দ কি বলেন ভগবান? ইয়াও ওয়াপিস মরণ ভাবান। তার মানে কি? ভগবান বলছেন যার যেমন ভাব থাকে অন্তকালে তার তেমন মুক্তি মেলে। যার রূপ স্মরণ করতে করতে প্রাণীগণ চলে যায়, সে তাকেই প্রাপ্ত করে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যতই চাই না কেন অন্তিকালে আমাদের ভাব সৎভাবে বদলে যায়, কিন্তু তা সম্ভব নয়। সারা জীবন আমরা যে ভাব নিয়ে বয়ে চলি, তাতে আমরা আসক্ত হয়ে থাকি। জীবনে যার যেমন আসক্তি থাকে, যেমন কারো ধন সম্পত্তির আসক্তি, কারো স্ত্রী পুত্রের কন্যার প্রতি আসক্তি, কেউ ব্যবসার প্রতি আসক্তি, অন্তর সময়ে এসবের চিন্তাই তার মাথায় আসে। উদাহরণ দিই, এক ধনবান ব্যক্তির স্ত্রী মৃত্যুর শয্যাতে ছটফট করছে। স্বামী জিজ্ঞেস করলেন, তোমার যদি কোনো অন্তিম ইচ্ছা থাকে আমাকে বলো, আমি তোমাকে পূরণ করার চেষ্টা করব। স্ত্রী কি বললেন দেখেন, তুমি পারবে না। স্বামীর পীড়াপিড়িতে স্ত্রী বললেন, আমার আলমারিতে কি আছে? 10,000 শাড়ি আছে। ছেলের মতো বিদেশে থাকে, সে তো শাড়ি পরবে না। সুতরাং এই শাড়িগুলো কি হবে? আমার যে দেবরানী, সে তার ভোগেই যাবে। এটা ভেবে আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আমি শান্তিই পাচ্ছি না। দেবরানী মানে কি আপনারা জানেন সবাই? স্বামীর ছোট ভাইয়ের স্ত্রী। তখন তার যে ছেলের বউ আছে, সে বিদেশ থাকে, সে মারা গেলে তার শাড়িগুলো পরতে পারবে না। শাড়িগুলো পরবে তারই
দেবলের স্ত্রী, সেই জন্য তার মনে খুব দুঃখ হচ্ছে। তার মানে দেখুন, যেই মানুষ সারা জীবন যে ভাব নিয়েছিল, মৃত্যুকালে সে একই রকম ভাব কিন্তু সে পাচ্ছে। আরেকটা উদাহরণ দেই। এক বৃদ্ধ যে সদাই ছিলেন, তিনি কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু বলতে পারতেছিলেন না। ছেলেরা ভাবলো যে নিশ্চয়ই বাবা কোনো প্রপার্টির কথা বলবেন, প্রপার্টির কথা বা ফিক্সড ডিপোজিটে থাকতে পারে। তারা ডাক্তারকে বললেন যে আপনার কাছে যদি কোনো দামি ওষুধ থাকে দিন, তাকে একটু কথা বলার সুযোগ দেওয়া যায় কিনা। তো ডাক্তার খুব দামি ইঞ্জেকশন তাকে দিলেন, বলে কিছু শক্তিও পেলেন। ছেলেরা সব খুশি হলো যে হ্যাঁ বাবা কথা বলতে পারবে, ইঞ্জেকশন দেওয়া হলো। তো বৃদ্ধ কিছু শক্তি পেলো। বৃদ্ধ কি বললেন, ছেলেদেরকে দেখে বললেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বাইরে গরুতে যে ঝাড়ুটা আছে সেটা তো পুরোই খেয়ে ফেললো, তোমরা গিয়ে সেখানে যাও। এটা বলে সে মারা গেল। আগে দেখুন, যে আগে এমন থাকে অনেক ঝাড়ু, যে বাঁশের তৈরি ঝাড়ু টাড়ু থাকে, এগুলো আগে গরুরা খেয়ে ফেলে। তার মাথায় সেই চিন্তা ছিল যে বাইরে যে গরুটা আছে এটা তো খেয়ে ফেলবে, তোমরা সেখানে যাও। এর দ্বারা আমরা কি বুঝতে পারি, যে অন্তিমকালে হঠাৎ করে মানুষের মনের ভাব বদল হয় না। এই যে কি কিষ্কিন্ধা কাণ্ডে রামচন্দ্র কি করলেন আপনারা জানেন। বালিকে বধ করার পর বালি পড়ে আছে, বালির মাথাটা রামচন্দ্র তার তুলে নিলেন। এবং বালি তখন রামচন্দ্রকে বললেন, ভগবান আপনি এটা ঠিক করেননি, আমি শত্রু আর সুগ্রীব ভালোবাসার লোক, কোন দোষে আমাকে বধ করলেন? তখন রামচন্দ্র কি বললেন, ছোট ভাইয়ের স্ত্রী, পুত্রবধূ, ভগিনী এবং কন্যা, এরা চারজনই সমান। এদের উপরে কুদৃষ্টি যে দেয় সেই পাপী অত্যাচারী, তাদের বধ করা উচিত। তখন বালি বলল, হে রাম, আপনি কিন্তু চাতুরিতে আমাকে হারাতে পারবেন না। হে প্রভু, অন্তিমকালে আপনার শরণ নিয়েছি, আমি এখনো কি করে পাপী রয়েছি। তখন কিন্তু রাম দ্বিধান্বিত হয়ে গেলেন, বালি যদি পাপী থাকে তাহলে রাম কিভাবে ভগবান হলেন। সুতরাং দেখেন, মুনিগণ জন্মে জন্মে বহু প্রকার সাধনা করেন, মৃত্যুকালে তাদের মুখ থেকে কি হয়, রাম নাম কিন্তু নিশ্চিত হয় না। তো বালি কি বললেন, যে আমার প্রাণ চাই না, স্বয়ং প্রভু রামচন্দ্র আমার সামনে রয়েছেন, এমন অদ্ভুত সংযোগ কার হয় বলুন। আপনাকে দেখতে দেখতে আমার প্রাণ শেষ হলো, কার জীবন কিভাবে ধন্য হয়। আমার জীবনের মোহ নেই, আমাকে আপনার ধামে স্থান দিন। এভাবে বালি রামচন্দ্রকে বলছেন। তো রামচন্দ্র অতি প্রসন্ন হলেন, শত্রু হিসেবে বালিকে সংঘাত তো করলেন ঠিক আছে, কিন্তু বালির ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে কিন্তু মোক্ষ প্রদান করলেন। সেটাই বলছি, দেখুন সারা জীবন যদি দেয়াল যে সংসারের দিকে ঝুঁকে থাকবে, অন্তিম সময়েও সেই দিকে আপনি ঝুঁকে থাকবেন। তাই সারা জীবন ওই যে ঘরের দেয়ালের মতো আপনার কি করতে হবে, ভাবনাটা ভগবানের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। বিজ্ঞানের দৃষ্টিতে একটু বলি বিষয়টা কিরকম। দেখুন শ্লোকটা কিন্তু খুব সহজই আছে, আমি যে কথাগুলো বলছি তাতে কিন্তু, তাতে কি মনে হচ্ছে অত সহজ? ভগবান সহজেই বললেন, এটা অনেক ব্যাখ্যা। দেখুন বিজ্ঞানের মতে আমি একটু কথা বলি। এই সমগ্র জগৎ কি একটা স্পন্দন মাত্র। আগে বললাম যে পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে, বিজ্ঞান বললো। এটা আবার ঠিক যে সমস্ত বিজ্ঞান বলছে সমস্ত পৃথিবী একটা স্পন্দন, এর একটা তরঙ্গ আছে, ওয়েভ আছে, তরঙ্গ। এবং তরঙ্গের একটি ফ্রিকোয়েন্সি আছে, একে বলা হয় স্পন্দন হার। এবং এর কি আছে, অ্যামপ্লিচিউড বা ব্যাপকতা আছে, এবং নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে দেখুন আমি কতগুলো কথা বললাম, পৃথিবীকে বললাম একটা মাত্র স্পন্দন, যার তরঙ্গ আছে, যার ফ্রিকোয়েন্সি আছে, স্পন্দন হার আছে, যার ব্যাপকতা আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখন দেখুন, এটি 1 সেকেন্ডে কতটা ভ্রমণ করে তাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। 1 সেকেন্ডে কতটুকু ভ্রমণ করে তাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবং এটি কতটা উপর নিচে যায় সেটা হচ্ছে ব্যাপকতা। এবং 1 সেকেন্ডে কতবার কম্পন করে তাকে বলা হয় স্পন্দন হার। ঠিক সেরূপ জীবাত্মা যখন দেহ ত্যাগ করে তখন তারও একটি স্পন্দন থাকে, এবং সেই স্পন্দন নিয়ে কিন্তু এগিয়ে যায়। যে চিরন্তনের তরঙ্গ আমরা মৃত্যুর সময় আমাদের সাথে নিয়ে যাই, ভবিষ্যতেও জীবনে আমরা সেই একই চিন্তনের তরঙ্গের মধ্যে আমরা বাস করি, এবং সেটাই আমরা প্রাপ্ত করি। এবং আমরা নিরন্তর যেই ভাবনা বা যেই ধ্যানের মধ্যে থাকি,
যে চিন্তনগুলো সর্বদা আমাদের মনের মধ্যে থাকে, মৃত্যুর সময়ও আমরা সেই একই চিন্তন করি। তাই আজকে যারা এই গীতা বিভাষণ শুনছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা গীতা পড়ুন, গীতার শিক্ষা মেনে চলুন। জীবনের যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আপনি গীতার শিক্ষার কথা স্মরণ করুন। গীতার যেভাবে ভগবানকে স্মরণ করতে বলছেন সেভাবে স্মরণ করুন। এবং এভাবে যদি আপনারা সবসময় গীতার সাথে সংযুক্ত থাকেন, প্রতিদিনই গীতা পাঠ করুন, ভগবানের কথা চিন্তা করুন, যে আপনারা প্রতিদিনই থাকেন, তাহলে আপনার ভাবনার দেয়ালটা সবসময় ভগবানের দিকেই ঝুঁকে থাকবে। এবার পরের শ্লোক। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়োধ্য চ ময়্যর্পিতমনো বুদ্ধির মামেবাস্যস্য সংশয়ম। তাহলে দেখুন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ভগবান বলছেন, অতএব তুমি সকল সময় আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো, এবং আমাকে মন এবং বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করো। তাহলে দেখুন অর্জুনকে যুদ্ধ করার পরামর্শ দিচ্ছে, সেখানেও বলছে তুমি যুদ্ধ করো, ঠিক আছে, আমাকে সেখানেও তুমি আমাকে বলতে ভগবানকে স্মরণ করার কথা বলছেন, পরমাত্মাকে স্মরণ করার কথা বলছেন। তুমি যুদ্ধের সময়ও পরমাত্মাকে স্মরণ করো, এবং তুমি কি করো, তোমার মন এবং বুদ্ধি ঈশ্বরের সমর্পণ করো, তাহলে তুমি ঈশ্বরকে প্রাপ্ত করতে পারবে। এই শ্লোকটিও দেখুন কত গুরুত্বপূর্ণ। তো ভগবান বলছেন, এর মানে সহজ কথায় যে আমাদেরকে ভগবান বলছেন অবিরত ভগবানকে স্মরণ করা উচিত, এবং শেষ পর্যন্ত একই চিন্তা তাহলে আমাদের সাথে থাকবে। এবং সর্বক্ষণ ভগবানের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করলে কি হয়, ভগবানকে আমরা প্রাপ্ত করতে পারবো। ভগবান বললেন তোমরা কাজ করার সময়ও আমাকে স্মরণ করবে। যদি যুদ্ধ করতে হয় তাহলে সেখানেও ভগবানকে তুমি সেই যুদ্ধ অর্পণ করে তারপর তুমি যুদ্ধ করো। তার মানে কি, প্রতিটি কাজকে ভগবান কর্তৃক নির্ধারিত কর্তব্য হিসেবে ভগবান এখানে করতে বলছেন। জ্ঞানেশ্বর মহারাজের কথা বলি, তিনি কি বলছেন, তিনি বলছেন মন এবং বুদ্ধি উভয়কেই ভগবানে নিয়োজিত করো, এবং কাজ করার সময় মন লাগিয়ে করো, কিন্তু মনে মনে ভগবানের কথাই চিন্তা করো। তাই ভগবান অর্জুনকে বলেন যে নিজের মন এবং বুদ্ধি ভগবানের সমর্পণ করো, এবং নিজের কর্মকে ভগবানের স্বরূপ মনে করে সম্পন্ন করো। এতে করে তুমি কিভাবে ভগবানের সাথে একরূপ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অর্জুনের মতো আমাদের কি করতে হবে, এই সংসারের জীবন যুদ্ধে যেন আমরা সবসময় কি বিজয় রথে চলতে পারি, সেজন্য কি করতে হবে, মন ও বুদ্ধি ভগবানকে অর্পণ করে আমাদের কাজকর্ম করে দিতে হবে, সর্বদা ভগবানকে স্মরণ করতে হবে। এবং কি অর্জুন ভগবানের পদ অনুসরণ করে কি যুদ্ধ কিন্তু বিজয় প্রাপ্ত করেছিল। আপনারা সবাই জানেন যে শেষে কিন্তু বিজয় পাণ্ডবদেরই হয়েছিল, অর্জুনের হয়েছিল। তা আমরা যদি সর্বদা ঈশ্বরকে স্মরণ করি, নিজের সমস্ত কাজ শুধু ঈশ্বরকে স্মরণ সম্পাদিত করি, আমাদের এই ভাব এবং ধারণা সর্বদাই জাগ্রত থাকবে, এবং আমরা আমাদের কর্তব্য ও মনের মধ্যে সর্বক্ষণ এই ভগবানের মাধ্যমে স্মরণ করার মাধ্যমেই, এটা শুধুমাত্র অভ্যাসের মাধ্যমেই সম্ভব হবে। দেখুন আমরা যখন কি সাঁতার শিখি, তখন আমরা কি হয়, যারা প্রথম শিখেন তারা প্রশিক্ষক শুধুমাত্র হাত পা ক্রমাগত নাড়াতে বলেন, ধীরে ধীরে কিন্তু তিনি সাঁতার শিখে যান। তারপরে অনুশীলন দ্বারা জলের উপর তিনি ভাসতে শিখে যান। তো হাত পা নাড়িয়ে আমরা জলের উপরে ভাসতে পারি। শুধুমাত্র আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কিন্তু আমরা সহজে জলের মধ্যে ভাসতে পারি। একইভাবে যখন আমরা নিজেদের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে ভগবানে সমর্পিত করে দেব, তখন আমরা নিরন্তর ভগবানের ধ্যান করতে পারবো। প্রতিটি শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় সারা সময় ভগবানকে স্মরণ করতে পারবো। একটা উদাহরণ আমি আপনাদেরকে আরো অন্য বিবেচন গুলোতেও বলেছিলাম, এখানেও আমি মনে করি সেটা কিছুটা সংশ্লিষ্ট। আমি বলি কি, একবার এক ব্যবসায়ী মহারাষ্ট্রের শ্রেষ্ঠ সাধক শ্রী একনাথ মহারাজের কাছে এলেন, তার পাশে নমস্কার করলেন, বলেন মহারাজ আপনি জীবনে শুধু সৎকর্মই করেন, অথচ আমরা ব্যবসায়ী জীবনে বহু পাপ কাজ করে থাকি।
এটা কি করে সম্ভব, দয়া করে বলুন। তো এখন মহারাজ তাকে কি বললেন দেখুন, প্রথমে তার হাত দেখাতে বলেন, তোমার হাত, আপনার হাতটা দেখান। তো তিনি হাতে রাখা পরে এখন মহারাজ খুব গম্ভীর ভাবে বললেন, পাপ পুণ্যের কথা বাদ দিন, এই মুহূর্তে সবচেয়ে গুরুতর কথা হলো আগামী 8 দিনের মধ্যে আপনার মৃত্যু নিশ্চিত। সেই ব্যবসায়ী এই কথা শুনে তো ভয় পেয়ে যান এবং সে তৎক্ষণাৎ সেখান থেকে বাড়িতে চলে যান। তারপর সে প্রতিদিনই কি মৃত্যুর দিন গুনতে থাকেন, গুনতে থাকেন, 8ম দিন কবে হবে আর তার মৃত্যু হবে। 10ম দিন শেষ হওয়ার পর তিনি দেখলেন যে তিনি মারা যাননি, তিনি 9ম দিনেও জীবিত আছেন। তখন তো সেই ব্যবসায়ী আবার এক মহারাজের কাছে গিয়ে বলে, মহারাজ আপনি বললেন যে আমি 8ম মারা যাব, আমি তো দিব্যি জীবিত আছি। তখন একটা মহারাজ কি বললেন, এটা খুব ভালো কথা, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন, গত 8 দিনে আপনি কতগুলো পাপ কাজ করেছেন? ব্যবসায়ী উত্তর দিয়ে বললেন, পাপ করা ছিল তো মাথায় আসেনি, পাপ কোত্থেকে করবো, প্রতি মুহূর্তে মনের মধ্যে শুধু একই চিন্তা ছিল যে জীবনের বাকি দিনগুলো যত পারি ভালো কাজ করে যাই এবং দান কর্ম করি, সেটাই করেছি, যেগুলো ভালো হবে সেগুলোই করেছি। এই কথা শুনে একনাথ মহারাজ বললেন যে আপনি যে প্রশ্ন আমায় প্রথম করেছিলেন তার উত্তর এতেই আছে, জীবনের যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু আসতে পারে, তাই সারাক্ষণ ঈশ্বরের নাম স্মরণ করতে হবে, ভালো কাজ করতে হবে। আজ এই ক্ষণে আমার মৃত্যু হতে পারে, এই স্মরণ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সারাক্ষণ ভগবানের ধ্যান করলে এই ভাব মৃত্যুকালে আমাদের হৃদয়ে থাকে। এবং মৃত্যু ভয় না করে কি করতে হবে, সর্বাবস্থায় ভগবানকে স্মরণ করতে হবে। তাই ভগবান বলছেন, এইভাবে কার্য করে, যেভাবে কাজকর্ম করে সে তাকে প্রাপ্ত করে। এবং ভগবানের প্রতি এই ক্ষেত্রে অবিচল বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ। মানে আপনার যে ভগবান যে বললো, এক্ষেত্রে আবার কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই সম্পর্কে আবার একটি গল্প আছে, সেটা আপনাদেরকে আমি বলতে চাই। কি, একবার শিবজি এবং মা পার্বতী এই স্নান যে হয়, কুম্ভ স্নানের সময় পুণ্যার্থীদের স্নান দেখছিলেন। তো মা পার্বতী বললেন, একটু অসন্তুষ্ট হয়ে বললেন শিবজিকে, এত পাপী তাপী মানুষেরা একবার স্নান করে সব পাপ মুছে ফেলছেন, এটা কি ঠিক হচ্ছে? তখন শিব ঠাকুর তাকে জানালেন যে না, তাদের পাপ ধুয়ে যাচ্ছে না। এতে মা পার্বতী খুব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এটা আবার কেমন কথা, আপনি আমার মনের সংশয় দূর করুন। তখন শিব তখন বলেন কি, তারা কি বিশ্বাস করছে যে গঙ্গা স্নানে তাদের পাপ ধুয়ে যায়, চলো আমরা একটা পরীক্ষা করে দেখি। তখন শিবজি আর মা পার্বতী সেই স্নানের রাস্তায় ছদ্মবেশে সেখানে গেলেন এবং ভগবান শিব কি করলেন, তার শরীরে কুষ্ঠরোগ হয়েছে, রোগগ্রস্ত মানুষ সেজে গেলেন আর তার পাশেই মা পার্বতী বসেছিলেন। এবং কুম্ভের পথের পাশে একটি খানার মধ্যে সেই কুষ্ঠরোগগ্রস্ত মানুষটি পড়েছিল আর তার পারে বসে মা পার্বতী কান্না করতেছিলেন, পথচারীদের বলতেছিলেন যে আমার স্বামীকে উদ্ধার করো। অনেকেই সেদিকে আসছেন, কারণ কুম্ভ স্নান করতে তারা যাচ্ছেন, পুণ্যকর্ম করতে চান, কিন্তু সাহায্য করতে মানুষ যারা আসেন, যখন দেখেন যে এখানে কুষ্ঠরোগ, তারা কেউ আর সাহায্য করছে না, সবাই চলে যাচ্ছে। যদি আপনি যদি পাপ করে থাকেন, আচ্ছা ও আচ্ছা, সেখানে আবার কি বলছেন, মা পার্বতী আবার বলছেন, শুধু একবার সাবধান করে বানিয়ে দিচ্ছেন যে আপনারা আমার স্বামীকে ছুতে পারেন, কিন্তু যারা পাপী, যদি আপনি পাপী হয়ে আমার স্বামীকে স্পর্শ করেন তাহলে কিন্তু আপনাদের কুষ্ঠ হয়ে যাবে, এটা মা পার্বতী বলছেন। তো যারাই ওখানে আসছেন স্নান করছেন, কেউ তাকে স্পর্শ করার সাহস পাচ্ছে না, যে আমি যেহেতু পাপী হই তাহলে তো আমার কুষ্ঠ হয়ে যাবে, তাই কেউ আর আসছে না। তখন প্রায় সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কুষ্ঠরোগগ্রস্ত মানুষ সেজে শিব এখানে পড়ে রইলেন এবং মা পার্বতী হতাশ, হয়তো এভাবেই চলে যেতে হবে। তখন একটি ছেলে দৌড়াতে দৌড়াতে সেখানে আইসে সেই গর্তে নামতে উদ্যত হলো যে শিবজিকে তুলবেন। তো মা পার্বতী আবার তাকে সাবধান করে শোনালেন, এই ছেলে, তুমি যদি পাপী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার কষ্ট হবে। কিন্তু বালকটি কোনো কাজ করবার বলেন না, বালকটি কি বললো, যে গঙ্গা স্নান করলে আর পাপ থাকে না, যেহেতু গঙ্গা স্নান সেরে এসেছি তাই আমার আর কোনো পাপ নেই। এবং তৎক্ষণাৎ শিবজি কিন্তু সেই কুষ্ঠরোগী থেকে নিজের স্বরূপে ফিরে আসলেন এবং দেবীকে বললেন
দেখেছ, জানে সবাই, কিন্তু বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তাদের কিন্তু পাপ ঠিকই ধুয়ে মুছে যায়। সুতরাং এই যে আমরা বিবেচনা শুনছি, কিন্তু দেখা যাচ্ছে কি অনেকে আপনারা এই শুনছেন, অনেকে আবার অন্য কাজও করছেন, আর অন্যদের সাথে কথা বলছেন, বা মনে মনে সেভাবে নিচ্ছেন না, মনে অন্য জায়গায় পড়ে আছে, কোনো লাভ নেই। বা শোনার পর অনেকে শোনার সাথে সাথে শেষ, আর ওগুলো মনে রাখেন না, এগুলো করে কোনো লাভ নেই। এটাকে আপনাকে চিন্তন করতে হবে, মনন করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে, এবং বিশ্বাসের সাথেই ভগবানকে মনে রাখতে হবে। তাহলে আমাদের দেয়াল ভগবানের দিকে ঝুঁকে থাকবে। আচ্ছা, এবার 8 নম্বর শ্লোক। अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यै याति पार्थानुचिन्तयन्। দেখুন এখানে ভগবান কি বললেন। এখানে ভগবান বললেন, অর্জুনকে পার্থরূপে সম্বোধন করলেন, বললেন অভ্যাস যোগ দ্বারা যুক্ত এবং অনন্য চিত্ত পরম পুরুষের চিন্তন করতে করতে শরীর ত্যাগকারী ব্যক্তি তাকে প্রাপ্ত হন। তাহলে দেখবেন এই শ্লোকে 3টি মূল বিষয় আছে। কি কি? প্রথম হলো অভ্যাস যোগে যুক্ত। অভ্যাস যোগ কোনটা? তারা নিয়মিত সাধনা করে, পুনঃ পুনঃ ঈশ্বর চিন্তা করে, মনকে বারবার ঈশ্বরের দিকে মনস্থির করে, সেটাই হলো অভ্যাস যোগ। সে বলছে সেরকম অভ্যাস যোগে যুক্ত। তারপর কি বলো, নান্যগামিনী চিত্ত, মানে তার মন অন্য দিকে যায় না, শুধু ঈশ্বরের দিকেই থাকে, অন্য কোনো দিকে বিচরণ করে না। এই যে লোভ, ভয়, ক্রোধ ইত্যাদি তার কোনো ভাবনা নেই, তার ভাবনা শুধু ঈশ্বরের দিকেই। তৃতীয়ত কি? পরম পুরুষ দিব্য, শুধুমাত্র পরম পুরুষ তার চিন্তায় তিনি করেন, এমন ব্যক্তির কথা বলবেন। যে ব্যক্তি এরকম আছেন সেই ব্যক্তিও ঈশ্বরকে প্রাপ্ত হন। মূল শিক্ষা বিষয়টা কি দেখুন, যখন 6 নম্বর শ্লোকে বলা হয়েছিল মৃত্যুর সময় যাকে স্মরণ করি তাই প্রাপ্ত হয়, তাই সারা জীবন আমরা অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং শেষ মুহূর্তে ঈশ্বর স্মরণ ঈশ্বর স্মরণ সম্ভব হয় তখনই জীবনের যে অভ্যাস গড়ে ওঠে সেই অনুযায়ী। একটা উদাহরণ দিয়ে আপনাকে দেখুন, মনে হয় ক্লিয়ার হবে। যে একজন সঙ্গীত শিল্পী, তিনি প্রতিদিন দুঃখিত, যে ঠান্ডা লেগেছে। কি হচ্ছে, ধরেন একজন শিল্পী, তিনি প্রতিদিন গানের রেওয়াজ করেন, তাকে যদি কোনো মঞ্চের অনুষ্ঠান উঠিয়ে দিন, তাহলে আলাদা করে গানের জন্য ভাবতে হবে না, সে কিন্তু নিজ থেকে গান গাইতে থাকবে। সেই কথাটাই ভগবান এখানে বলছেন, যিনি সেভাবে অভ্যাস করে শুধু ভগবানের চিন্তা করে থাকেন, মৃত্যুকালেও তিনি ভগবানের চিন্তাই করবেন। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, যেন মনে থাকে। যে ঘোড়ার, আপনি জানেন যে যারা ঘোড়া দৌড় দেয় বা ঘোড়ার ব্যবহার করেন তাদের কথা বলি। ঘোড়ার মাথার দুই পাশে কি দুটি পর্দা কিন্তু থাকে, দেখবেন। এই পর্দাগুলোকে কি বলা হয়? ব্লিন্ডার্স বা উইঙ্কার্স। এগুলোর মূল উদ্দেশ্য কি? যে ঘোড়ার দৃষ্টি সীমা যেন শুধু সামনের দিকেই থাকে, পাশের দিকে যেন না যায়। অন্যদিকে গেলে ঘোড়ার মনোনিবেশে সমস্যা হতে পারে, বা অন্য কিছু থেকে ভীত হতে পারে। আর এটা দেওয়া থাকলে কি হয়, তার দৃষ্টি অন্যদিকে যায় না, সুতরাং ঘোড়া শুধু সামনের দিকে কি একাগ্রতা বজায় রেখে চলতে পারে। তো সেরকম কি আমাদের জ্ঞান এবং ভক্তির ক্ষেত্রেও আমাদের পর্দা থাকা দরকার। কিরকম পর্দা? দেখুন, একবার একজন মহিলা তার গুরুজির কাছে গেলেন মন্ত্র নেওয়ার জন্য। তিনি দীক্ষা মন্ত্র নেবেন গেলেন। তো তিনি বললেন যে অনেক আগে থেকে তিনি রামকৃষ্ণ হরি নাম জপ করেন। এটা গুরুজিকে বললেন, যে গুরুজি তাকে এই রামকৃষ্ণ হরি এই মন্ত্রই দিলেন, বললেন তুমি এটাই জপ করো। এতে মহিলা খুব ক্ষুণ্ণ হলেন। উনি বললেন তাহলে আমার দীক্ষা নিয়ে কি লাভ, আমি কেন একটা অন্য কোনো বিশেষ মন্ত্র পেলাম না? এই মন্ত্র তো আমি বহুবার থেকে বলে আসছি, নতুন আর কি হলো?
তখন গুরু মহারাজ তখন তাকে বলেন, আচ্ছা তুমি তো গ্রামের মেয়ে, তুমি আমাকে বলো, এই যে একটা বট গাছের বিচি যদি তোমাকে দেওয়া হয়, তুমি কি বলতে পারবে এটা পুতলে গাছ হবেই? তারা বট গাছের বিচি তো সম্পর্কে তো অনেকের আইডিয়া আপনাদের অবশ্যই আছে। মহিলা বলেন হতেও পারে, নাও হতে পারে। তখন গুরু মহারাজ তাকে বোঝালেন যে হ্যাঁ, বট গাছের বিচির বাইরের আবরণটা খুব শক্ত, সেই বিচি পাখিরা খেয়ে হজম করে পৃষ্ঠা থেকে বিচির যে অংশ বেরোয় সেটা থেকেও কিন্তু বট গাছ হয়ে যায়। সেই বীজটা যদি বাড়িতে দেয়ালেও পড়ে তো সেই দেওয়াল ফুঁড়েও কিন্তু বট গাছ বেরোয়। গুরু ঠিক এমনটাই করেন। মন্ত্র সব একই রকম হয়, কিন্তু যে মন্ত্রটি একজন গুরু নিজে হৃদয়ঙ্গম করে তার শিষ্যকে কৃপাপ্রসাদ দিয়েছেন, সেই মন্ত্রই শিষ্যের কল্যাণ বয়ে আনে। যেমন বট গাছ বাড়িতে পুঁতলেই বট গাছ হয় না, সেই বীজ পাখির উদরে যাওয়ার পরেও বট গাছ হতে পারে, সেই প্রকার যে মন্ত্র গুরুর হৃদয়ের মধ্যে দিয়ে গমন করে শিষ্যের কানে পৌঁছায়, সেই মন্ত্রই শিষ্যের কল্যাণ করে। তাই ভগবান কি বলছেন, মনকে সবসময় স্থির রাখো। ভক্ত কবিরদাসজি বলেন, মন তো একটাই, তাকে হয় বিষয়ে দিয়ে দাও, হয় ভগবানে দিয়ে দাও। আমাদের সাধারণ মানুষের মন জলধারার মতো। জলধারার জন্য আপনারা আগেও শুনেছেন, উপর থেকে জলধারা পড়লে এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে পড়ে, কিন্তু মহাপুরুষদের মন কি তেল ধারার মতো, একইভাবেই প্রবাহিত হয়। যেমন প্রতিপতা রমণী তার হাজার সংসারী কাজ থাকলে কি মন সবসময় স্বামীতেই পড়ে থাকে, তেমনি ভগবান বলছেন আমাদের মনে একমুখী করতে হবে। এবং আমাদের মন কি খুবই চঞ্চল প্রকৃতির, স্থির থাকে না। তাই তাকে ঠিক করতে কি হবে, অভ্যাসের দ্বারা মনকে পরমাত্মায় একাগ্র করতে হবে, এবং নিজের মনকে অভ্যাসের দ্বারা অন্য কোথাও যেতে না দিয়ে পরমাত্মা ধ্যানে নিয়োজিত করতে হবে। এবং এরূপ যে সর্বদাই করে সেই পরমাত্মার সাথে যুক্ত হতে পারে এবং সেই পরমাত্মাকে প্রাপ্ত করে। এবং জ্ঞানেশ্বর মহারাজ কি বলেছেন, যে ভগবান যে যোগ অভ্যাসের কথা বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি অধ্যবসায়ের সাথে অনুসরণ করলে আমরা সহজেই যে কোনো দক্ষতা অর্জন করতে পারি। এমন কিছু নেই যে আমরা অভ্যাসের মাধ্যমে পেতে পারি না। এবং শ্রী ভগবান বলেছেন, মনের অভ্যাসের মাধ্যমে আমরা আমার সাথে যুক্ত হওয়ার, ভগবান কি বলছেন, মনের অভ্যাসের মাধ্যমে আমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো, কারণ আমরা যে প্রকার চিন্তন মনের মধ্যে করি আমরা সেরকমই হয়ে যাই। কথাটা আমি আবার বলছি, শুনুন। ভগবান বলছেন অভ্যাসের মাধ্যমে আমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো, কারণ কি আমরা যেই প্রকার চিন্তা মনের মধ্যে করি আমরা সেই রকমই হয়ে যাই। আচ্ছা, আপনারা এর আগেও বিবেচনগুলোতে গুরু দত্তাত্রেয় বা দত্তগুরুর নাম শুনেছেন, যিনি 24 জনকে গুরু মেনেছিলেন। তার কথা আমি আপনাদেরকে আগেও বলেছি। তো তার কাছ থেকে শিখেছেন, তাকে নিজের গুরু মেনে নিতেন। তার একটা ঘটনা বলি আপনাদেরকে। তিনি, আপনারা জানতেন যে তিনি যা কিছু শিখেছেন সেটাকে গুরু হিসেবে মেনে নিতেন। তার গুরুর মধ্যে একটা আছে বিটল পোকা। এই বিটল পোকাটা কি, আর একটা পোকাকে ধরে নিয়ে আসে, আইনে একটা মাটির ঘর বানায়, এবং তার মধ্যে যে ধরে আনছে পোকাটা, ওই পোকাটাকে রেখে দেয়। তারপর সে মাটির ঘরের বাইরে থেকে বিড়ল পোকাটা আওয়াজ করে। ভিতরে যে পোকাটা ছিল সেই বিড়ল পোকার আওয়াজে ভয় পাচ্ছিল, তাকে হয়তো বিড়ল পোকাটা খেয়ে ফেলবে। এবং সে ভয় কেন সবসময় ওই ঘরের মধ্যে কি সবসময় কি করতো, বিড়ল পোকার কথাই ভাবতে থাকছে। এবং সেই ক্রমাগত চিন্তা করার কারণে কিছুদিন পরে সে নিজেই বিড়ল পোকায় পরিণত হয়ে যায়। তাহলে দেখো, ভগবান যা বলছে আমরা যেরকম চিন্তা করি আমরা সেই রকমই হয়ে যাই। ঠাকুর রামকৃষ্ণজি কি বলেন, আমরা যদি সদ্গুণের চিন্তন করতে থাকি তাহলে আমরা পুণ্যবান মানুষ হয়ে যাব। যদি পাপের কথা ভাবি তাহলে পাপী হয়ে যাব। তো আমরা যে বিষয় নিয়ে চিন্তন করতে থাকবো আমরা সেই প্রকারই হয়ে যাব। তো ভগবান এই শ্লোকে বলেছেন যে অন্য কোথাও না গিয়ে মনের মধ্যে অবিরত কি করতে হবে, ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে, এবং ভগবানের সাথে একরূপ হওয়ার জন্য অবিরাম অভ্যাস করে দিতে হবে। এবং নিয়মিত অভ্যাস যোগের মাধ্যমে মনকে অন্যদিকে যেতে না দিয়ে ঈশ্বর চিন্তায় স্থির করতে হবে।
তাহলে এর মূল কথা কি হবে, যে শেষ মুহূর্তে স্মরণ হঠাৎ আসে না, এটা হচ্ছে সারা জীবনের সাধনার ফল। আচ্ছা, 9 নম্বর শ্লোকটা পড়ছি। কবিম পুরাণমনুশাসিতারম অণোরণেয়াও সমনুস্মরেদ্যঃ সর্বস্য ধাতারমচিন্ত্য রূপম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। দেখুন, এই শ্লোকের অর্থ এমন, যিনি সর্বজ্ঞ, অনাদি, সকলের শাসনকর্তা, সূক্ষ্মাতি সূক্ষ্ম, সর্বপ্রাণীর পালন পোষণকারী এবং অবিদ্যার অতীত শুদ্ধ সচ্চিদানন্দ ঘন পরমেশ্বরকে সূর্যের ন্যায় স্বপ্রকাশ অর্থাৎ জ্ঞান স্বরূপ এইরূপ অচিন্ত স্বরূপের চিন্তন করেন। এটা আরেকটু ভাবে বলি, ওই যে আগে চিন্তার কথা বলা হলো, অভ্যাসের মাধ্যমে ভগবানের চিন্তা করবো, কার কিরকম ভগবানের কিরকম অবস্থাকে চিন্তন করবো সেটা এখানে বলা হচ্ছে। যে ব্যক্তি সর্বজ্ঞ, অনাদি, সর্বনিয়ন্তা, অনুর থেকেও সূক্ষ্ম, সকলের পালনকর্তা, অচিন্ত রূপ, সূর্যের মতো দীপ্তিমান এবং অজ্ঞান অন্ধকারের অতীত পরম পুরুষকে স্মরণ করে, মানে আগের যে শ্লোকটা ছিল সে তাকেই প্রাপ্ত হয়, তারই ধারাবাহিকতা। আগে ছিল যে কাকে স্মরণ করতে হবে অভ্যাসের মাধ্যমে, এই সে কাকে স্মরণ করবেন সেটা এখানে বলা হচ্ছে। তাহলে এটা ব্যাখ্যাটা কেমন দেখুন। এই পরম পুরুষ যে কথা বলা হচ্ছে, যে পরম পুরুষের যুক্ত হওয়ার জন্য, এই পরম পুরুষটা কেমন, প্রথম বলা হচ্ছে কি, তার কয়েকটি গুণের কথা বলা হলো, তার গুণের মাধ্যমে চিন্তা করতে হবে। প্রথম কি, কবি, সর্বজ্ঞ। কবি মানে এখানে কাব্যকার নয়, বরং যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। তারপর কি বলা হলো, পুরাণ মানে অনাদি, তিনি চিরন্তন, তার কোনো শুরু বা শেষ নেই। আরেকটা কি বলা হলো, অনুষা সীতার মানে নিয়ন্তা, সৃষ্টির সমস্ত নিয়ম তার অধীন। তারপর কি, অনুরণীয়াও সাম মানে অতি সূক্ষ্ম, তিনি অনুর থেকেও সূক্ষ্ম, অদৃশ্য অথচ সর্বত্র বিরাজমান। তারপর বলা হলো সর্বস্ব ধাতা মানে পালনকর্তা, সমস্ত জগতের ধারণ পালনকারী। তারপর কি বলা হচ্ছে, অচিন্ত রূপ মানে মানব মস্তিষ্ক দিয়ে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায় না। আদিত্য বর্ণ মানে সূর্যের ন্যায় জ্যোতির্ময়, তার জ্যোতি অন্ধকার অজ্ঞতার অন্ধকারকে দূর করে। তারপর কি বলা হলো, তমসা পরস্তার মানে অন্ধকারের অতীত, তিনি মায়া ও অজ্ঞতার ঊর্ধ্বে। তাহলে দেখুন যে ভগবান শুধু পূজার প্রতিমা নন, তিনি সর্বজ্ঞ, সর্বব্যাপী, এবং কি কি রূপ তার আছে সেই কথাটা এখানে বলা হলো, তাকে সেইভাবে চিন্তা করতে হবে। এবং এগুলো হলো মানে কি, ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বর চিন্তা করলে মন ধীরে ধীরে কি সুস্থ এবং পবিত্র হয়। এবং আপনি যদি 8 এবং 9 শ্লোকটা মিলিয়ে ফেলেন তাহলে কি হবে, এই অভ্যাস যুগের মাধ্যমে এই দিব্য সত্তার যে নিয়ন্ত্রণ, এই নিরন্তর স্মরণ করতে হবে, এবং সেটাই হচ্ছে মুক্তির পথ। যেমন সূর্য উঠলে অন্ধকার নিচ থেকে দূর হয়, তেমন যদি আপনি ঈশ্বর চিন্তা করেন, হৃদয়ের অজ্ঞতা ও ভয় ধীরে ধীরে দূর হয়ে যাবে। কাকে স্মরণ করবেন, সেই কথা এখানে স্মরণ করতে হবে, সেই সর্বজ্ঞ, অনাদি, সূক্ষ্ম, স্মরণীয়তা, জ্যোতির্ময় পরম পুরুষকে, মানে ঈশ্বরকে তার প্রকৃত গুণ সহ চিন্তা করতে হবে আপনাকে। শুধু একটা প্রতিমা বা একটা নামই এখানে যথেষ্ট নয়, তার যে সমস্ত সত্তাটা এরকম, সেই বিশালতা দিয়ে তাকে চিন্তা করতে হবে। সেই কথাটাই 9 নম্বর শ্লোকে বলা হয়। আমার মনে হয় সময় একটু ভালোই গিয়েছে, আমি আর একটা শ্লোক পরে শেষ করছি, সময় বেশি লেগে যাচ্ছে। প্রয়াণ কালে মনসা চলেনা ভক্ত্যা যুক্তো যোগ বলেন চৈব ভ্রুর্মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম। ওই যে আগে যে পুরুষের বর্ণনাগুলো দিলাম, এখানে কি বলা হচ্ছে, সেই ভক্তিযুক্ত মানুষ মৃত্যুকালে একাগ্র মনে এবং যোগবলের দ্বারা ভ্রু যুগলের মধ্যে প্রাণকে সম্যক ভাবে ধারণ করে শরীর ত্যাগ করলে সেই পরম দিব্য পুরুষকে প্রাপ্ত হন।
ইজি করে বলি আর একটু, যে ব্যক্তি মৃত্যুকালে অবিচল মন ভক্তি ও যোগ শক্তির দ্বারা ভ্রুর মধ্যে মানে ভ্রুর মাঝখানে প্রাণবায়ু স্থাপন করে সে পরম পুরুষকে স্মরণ করে, সে কি হয়, সেই দিব্য পুরুষকে প্রাপ্ত হয়। তাহলে আপনার সহজেই সব কথাটা বলছেন, আমি আবার বলছি। ভগবান বলছেন মৃত্যুর সময় যখন আসে তখন মনকে স্থির করে যোগ শক্তি দিয়ে কপালের মাধ্যমে পঞ্চপ্রাণকে একাগ্র করে যে ব্যক্তি ভক্তি সহকারে পরমাত্মার সাথে যুক্ত হওয়ার প্রয়াস করে তিনি পরমাত্মাকে প্রাপ্ত হন। এখানে যোগের কথা বলা হচ্ছে। আগে এখানে একটা অবিচল মন ভক্তি ও যোগ শক্তি একটা উদাহরণ আগে দিয়ে নিই, তারপরে এই শ্লোকটাকে আপনাকে বোঝাচ্ছি। এটা আমি আগেও আপনাদেরকে উদাহরণে বলেছিলাম, যেটা অরণ্যকাণ্ডে আছে, রামায়ণে সুতীক্ষ্ণ মুনির কথা। সুতীক্ষ্ণ মুনি, আমি আরেকটা বিবেচনা মনে বলেছিলাম। তো সুতীক্ষ্ণ মুনি জানেন, তিনি রামের ভক্ত ছিলেন, তিনি রামের ধ্যান করছিলেন এবং তার ইচ্ছা ছিল যে একদিন রামজি তার কাছে যাবেন, তার দেখা করবেন, তার আশা পূর্ণ হবে। যে রাম ছাড়া কারো কথাই চিন্তা করতেন। তো তিনি রাম যেই রাস্তা দিয়ে ওনার ওখানে যাবেন, আশ্রমে যাবেন, তিনি সেখানে বসে ধ্যান করছিলেন, ভাবছিলেন যে আমার কবে দর্শন হবে, কবে ওনাকে আমি দর্শন করতে পারবো। তো ভক্তে টানে রাম একদিন সীতা দেবী সহ সেখানে দর্শন দেওয়ার জন্য আমাকে ফোন আসলো। তখন কি করলেন, গিয়ে দেখলেন যে এই সুদীপ্ত মুনি ধ্যান যুগে বসে আছে। তিনি কি তখন কিন্তু তিনি ধ্যানে রামকে দেখছিলেন, রামের কথা চিন্তা করছেন। তখন শ্রীরাম কি তার ধ্যানের সেই মূর্তিটাকে তিনি দেখছে। রাম তো যেহেতু পুরুষোত্তম ছিলেন, সুতরাং তিনি বুঝতে পারলেন যে তিনি রামেরই দর্শন করছেন। তখন তিনি রাম কি করলেন, তার ধ্যানের সেই মূর্তিটাকে বদলে চতুর্ভুজ নারায়ণ মূর্তি করে দিলেন। এবং সঙ্গে সঙ্গে কি হলো, তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি চোখ খুলে তাকালেন এবং সামনে দেখলেন যে রাম, সীতা দেবী এবং লক্ষণ সহ দাঁড়িয়ে আছে। এই হলো একমুখী ভক্তি। দেখুন কেমন তার একাগ্রতা, তিনি শুধু রামের ধ্যানই করছিলেন, অন্য কিছু আসলে তার ধ্যান কিন্তু তিনি সেটা ধরো একভাবে রাখেনি, শুধু রামের দিকেই তার দৃষ্টি ছিল এবং তার মনে অন্য কোনো কিছুর জায়গা তিনি দেননি। যেই মাত্র মূর্তির পরিবর্তন হয়ে গেল তিনি কিন্তু জেগে গেলেন। তাহলে দেখুন এই মৃত্যুকালে যে আমাদের এই যুগ পদ্ধতির কথা সেটা বলা হলো। প্রথম কি বলো, মনসার চলম মানে অবিচল মন। মৃত্যুকালে আপনাকে কি থাকতে হবে, ভয় আসক্তি এসব থেকে মনকে সরিয়ে রাখতে হবে, অবিচল মন রাখতে হবে। পরে কি বলা হলো, ভক্তি যুক্ত মানে ভক্তি সহ থাকতে হবে আপনাকে। মন থেকে ভয় আসক্তি দুঃখ দূর করে ফেললেন, মনে মাঝখানে ভক্তি রাখলেন। পরে গেল যুগ শক্তি পেলাম। যুগ শক্তি কি কোথেকে পাই আমরা, প্রাণায়াম, ধ্যান, একাগ্রতা, এগুলোর মাধ্যমে আমরা যোগ শক্তি লাভ করি। তারপর কি বলা হলো, ভ্রুর মধ্যে, ভ্রুর মধ্যে কি স্থাপন করব, প্রাণ স্থাপন করবো। এই ভ্রুর মধ্যে যে স্থানকে কি বলা হয়, যারা জানেন না তারা শুনে নিন। ভ্রুর মধ্যে যে আমরা বলা হয়, এটাকে বলা হয় আজ্ঞা চক্র। সেখানে প্রাণটাকে স্থাপন করতে বলছে। এই আজ্ঞা চক্র কোথায় থাকে, যারা জানেন না শুনে নিন। এটি দুই ভ্রুর মধ্যবর্তী স্থানে বা কপালে অবস্থিত। একে ত্রিনয়ন বা ত্রিনেত্র বলা হয়। এই যে মানুষের যে সূক্ষ্ম দেহ আছে, সেখানে প্রাথমিক চক্রের মধ্যে এটা হচ্ছে ষষ্ঠ চক্র। এবং এটি কিসের প্রতীক, এটি জ্ঞান, প্রজ্ঞা, কল্পনা শক্তি ও আত্মসচেতনতার কেন্দ্র হিসেবে কাজ করে এবং চোখ, কান ও মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এই আজ্ঞা চক্র। এবং এটা কিরকম, ঘন নীল রঙের দ্বিতল পদ্ম বিশিষ্ট। এবং এটাকে কি বলা হয়, গুরুচক্র নামে পরিচিত। এটা গুরুচক্র নামে আজ্ঞা চক্রকে গুরুচক্র বলা হচ্ছে। এবং এই চক্র জাগ্রত হলে কি হয়, মানুষের চিন্তা শক্তি, অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। কি বললাম, এটি আগে বললাম, এটি সাধারণত ঘন নীল রঙের এবং দুটি পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুল হিসেবে চিত্রিত হয়। এটি কি করে, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং সমগ্র স্থায়ীকে নিয়ন্ত্রণ করে। সেটা এখানে বলা হচ্ছে দুই ভ্রুর যে দরজা আছে তাকে জাগ্রত করতে হবে, মানে ত্রিনেত্র, সেই দরজাকে আমরা জাগ্রত করতে হবে, যা আমরা কখনো খুলতে চাই না। কিন্তু এখন থেকে যদি এই যে আমাদের প্রাণবায়ুটা বের হয়, আমাদের প্রাণবায়ুকে সেখানে রাখতে পারি এবং প্রাণবায়ু যদি এখান দিয়ে বের হয় সেটা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এবং ধীরে ধীরে মনোনিবেশ করা এবং যদি ভ্রুর মধ্যে যদি বেরিয়ে আসে, সেটি হচ্ছে একমাত্র
ঈশ্বর লাভের পথ। প্রাণবায়ু পঞ্চপ্রাণ। কি কি 5টা বায়ু আপনারা জানেন? পঞ্চপ্রাণ: প্রাণ, অপান, সমান, উদ্যান ও বিয়ান। এটি প্রতীকী হিসেবে এই চেতনাকে ঊর্ধ্বমুখী করা, এবং এটা হচ্ছে কি নিম্ন ইন্দ্রিয় চেতনা থেকে আত্মচেতনার উত্তরণ। পরম পুরুষ প্রাপ্তি বলা হচ্ছে যে এইভাবে দেহাত্যাগ করলে জীব কি করে পরম সত্তাকে প্রাপ্ত হয়। এবার আপনি বলেন যে এই যে বারবার বলছেন যে মৃত্যুকালে মৃত্যুকালে, মৃত্যুর সময় কি জানা যায়? মৃত্যুর সময় একদম স্পষ্ট উত্তর, জানা যায় না। গীতায় কোথাও বলেনি যে মানুষ ঠিক মৃত্যুর সঠিক সময় আগে থেকে জানতে পারে। গীতা এরকম কোথায় নেই। বরং গীতা কি বলছে একটু একটু ভালো করে শুনে নিন। মৃত্যুর মুহূর্ত অনিশ্চিত, তাই আমাদেরকে কি করতে হবে? সারা জীবন প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর সময় জানা যায় না, কিন্তু মৃত্যুকালে মন কেমন থাকবে তা নির্ধারণ হয় জীবন চর্চার দ্বারা। যেমন একজন সৈনিক কি করে জানে না যুদ্ধ কবে হবে, কিন্তু সে প্রতিদিন প্রস্তুতি নেয়। পরীক্ষার তারিখ না জেনে ছাত্ররা পড়াশোনা চালিয়ে যায়। তেমনি যোগী জানে না কখন মৃত্যু আসবে, কিন্তু প্রতিদিন সেই ঈশ্বর স্মরণে অব্যাহত থাকতে হয়। এগুলো কেবলমাত্র মৃত্যুর সময়ের কৌশল নয়, বরং এগুলো জীবনভর অনুশীলনরত ধ্যান প্রক্রিয়া। মৃত্যুর জন্যই এরকম বিশেষ কিছু করতে হবে এমন নয়, বরং এগুলো সারা জীবন আমাদের জন্য করতে হবে, স্বতঃস্ফূর্ত ভাবে এগুলো করতে হবে। তবে কিছু উচ্চতর যোগী ধ্যান অবস্থায় মৃত্যুর পূর্ব লক্ষণ জানতে পারে, সেটা অন্য অন্য শাস্ত্রে উল্লেখ আছে। কিন্তু গীতায় সাধারণ মানুষের জন্য জ্ঞানগুলো দেওয়া আছে। সেজন্য গীতা বলা হচ্ছে কি প্রতিদিন এমন ভাবে বাঁচো যেন আজই তোমার শেষ দিন। তাই আপনি যদি নিয়মিত এই গীতার শ্লোকগুলো মেনে জীবন পরিচালনা করেন, তাহলে দেখবেন মৃত্যুর সময় আপনিও অটোমেটিক্যালি গীতায় যে পথগুলো দেখানো হলো সেটা অনুসরণ করা শুরু করেছেন। তো আজকে 10টি থাক, অনেক সময় হয়ে গিয়েছে। আমি আর আপনাদের বেশি সময় নিচ্ছি না, অনেক সময় হয়তো হয়ে গেছে। আরেকদিন বাকিটুকু নিয়ে আরেকদিন কথা বলবো। বেশি বলে আপনাদের মাথায় থাকবে না। নির্মল, তাহলে শেষ প্রার্থনা কে নিবে? নির্মল কি আছে? হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ সবাইকে। তো আমরা এত সময় হচ্ছে বিবচন শুনতেছিলাম, প্রত্যেকটা অধ্যায়ের যে আহ, শ্লোকের বিশ্লেষণ গুলা ভীষণ সুন্দর ছিল। তো মনে হলো মাঝে হচ্ছে এত সময় আমরা হচ্ছে যে আহ, সময় অতিবাহিত হয়ে গেল। তো আমি আশা করব আমাদের সাথে যারা ছিলেন ওনারাও খুব সুন্দর সময় অতিবাহিত করছে, এবং বিভিন্ন শ্লোকের যে বিশ্লেষণ এবং এখান থেকে যে শিখার বিষয়গুলো তো আপনারা অনুধাবন করেছেন। তো আমি আজকে অসংখ্য ধন্যবাদ দিব আমার শ্রদ্ধেয় উপেন্দ্রচন্দ্র দাস আঙ্কেলকে, আমাদের কৃষ্ণাঞ্জলি গীতানিকেতন ট্রাস্টের আমন্ত্রণে এসে এত সুন্দর বিবেচনা উপহার দেওয়ার জন্য। তো আহ এখন আমরা হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষে প্রার্থনা নিবেন সূচনা রানী। তো সূচনা রানীকে বলবো আমাদের শেষ প্রার্থনা নেওয়ার জন্য। হরে কৃষ্ণ। ওগেশম সচিদানন্দ বাসুদেব ব্রজপ্রিয়ম ধর্ম সংস্থাপকৌ বীরং কৃষ্ণ বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ। আর সবাইকে আবার নমস্কার অসংখ্য প্রণাম ধন্যবাদ জানাচ্ছি। সূচনা রানীকে। তো আজকে আমাদের সাথে যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের যিনি গীতা বিবেচন করলেন শ্রদ্ধেয় উপেন্দ্রচন্দ্র দাস আঙ্কেলকে আমি অসংখ্য ধন্যবাদ দিব যে আমাদের আমন্ত্রণে এসে
এত সুন্দর বিবেচন উপহার দেওয়ার জন্য। তো আজকে আমরা এখন শেষ করব। আমাদের সাথে যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি। তো আজকে আমরা শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো বিবেচনে আগামী সপ্তাহে। তো জয় শ্রীকৃষ্ণ সবাইকে, কৃষ্ণময় শুভরাত্রি সবাইকে। নির্মলকে ধন্যবাদ। এই অধ্যায়টি কিন্তু অনেক কঠিন, বোঝানো কঠিন। সবাই যারা কিছু গীতা এখানে পাঠ করে তারা জানেন। তো যেহেতু কঠিন, ওভাবে আসলে বোঝানোটা তো সহজ ছিল না। আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকু বলেছি। আপনারা ভুল ত্রুটি ক্ষমা করবেন, ঈশ্বরও ক্ষমা করুক। সবাই ভালো থাকবেন। জয় শ্রী জয় শ্রীকৃষ্ণ।